My dear brothers and sisters, welcome to Science Ada. এই ভিডিওতে ক্লাস 12 এর 4th সেমিস্টারের অঙ্কের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইনডিফাইন ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলনের রচনাধর্মী বা বর্ণনামূলক প্রশ্নগুলো করব। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছেই কিন্তু এসএনদের বই রয়েছে। তোমাদের সেই এসএনদের বইয়েরই যেগুলো দেখো 5 মার্কসের প্রশ্ন, যেগুলো বর্ণনামূলক প্রশ্ন বা আমরা বলতে পারি রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্ন, সেগুলোই করব। তো অনির্দিষ্ট সমাকলনের প্রথম প্রশ্নটাই দেখো রয়েছে এখানে যে sin x sin 2x cos 3x dx equals to 1/4 sin 2x/2 plus sin 4x/4 minus sin 6x/6 minus x plus c। তো এই অঙ্কটাতে আমাদের কি আছে বলো তো, এখানে আমাদের প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা খুবই সিম্পল, আমি বলবো এই যে পোর্শনটা রয়েছে এটা কিন্তু ক্লাস 11 আমরা ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো ইউজ করি সেটার মাধ্যমেই হবে। তো প্রথমত sin x sin 2x cos 3x আমরা sin a এবং cos b এর যে ফর্মুলা জানি সেটা দিয়ে করবো, অর্থাৎ 2 sin a cos b এর যে ত্রিকোণমিতির ফর্মুলা সেটা ইউজ করব। তো সেটা যদি আমরা ইউজ করি, তো প্রথমত দেখো আমরা লিখব LHS আমাদের কি হচ্ছে sin x, তারপরে লিখব দেখো sin 2x, তারপরে cos লিখব 3x dx। তো এইটাকে আমাদের ওটাতে নিয়ে আসতে হবে। তো প্রথমত 1/2 লিখবো আমরা এখানে, তাহলে আমাদের এখানে sin x হবে। আর এই যে পার্ট cos 3xটা এখানে লিখে দাও। তারপরে এখানে একটা ধরো 2 করে দেবো আর একটা ব্র্যাকেট করে দেবো, আর এখানে হয়ে যাবে sin 2x আর এখানে লিখে দাও dx, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে যদি আমরা লিখি তাহলে আমাদের কি আসবে sin 2x, তাহলে আমাদের আসবে দেখো এই ক্ষেত্রে sin অফ আমাদের দেখো এখানে একটা x আছে, এখানে 3x আছে, তাহলে আমাদের কত আসবে দেখো 4x আসবে। তারপরে মাইনাস হয়ে যাবে দেখো sin এই যে পার্টটা আছে 3x এর থেকে যদি একটা x বিয়োগ দিই তাহলে আমাদের 2x আসবে dx, আর এখানে আসবে sin 2x dx। আর এখান থেকে যদি করি আমরা 1/2, তাহলে এটার সাথে এটা গুণ করলে আমাদের কী আসবে দেখো sin 4x sin 2x, তারপরে এখানে লিখে দাও একটা dx, হয়ে গেল মাইনাস 1/2 লিখবো। আর এখানে আমাদের লিখতে হবে দেখো sin 2x, তারপর লিখবো sin 2x, বাস এই হলো আমাদের অঙ্ক। তাহলে 1/2 যদি আমরা নেই তাহলে এখানে দেখো sin 4x আর sin x আছে, এটার ফর্মুলাতে আমরা কি লিখবো দেখো, এটা cos 2x minus cos 6x হয়ে যাবে। কিভাবে হচ্ছে লক্ষ্য করে, এখানে আর একটা 2 আমি কমন নিলে পরে আমাদের থেকে যাচ্ছে 2। আচ্ছা, এখানেই করে দিই, একবারে 2 কমন নিলাম, তাহলে এখানে 2 হয়ে গেল। তাহলে আমাদের 2 sin 4x sin 2x dx এটা হবে cos অফ কি লিখবো দেখো 6x, কারণ 2 আর কি বলবো 4 আর 2 হবে 6x, তাহলে এখানে হবে 6x dx করে দিলাম মাইনাস 1 দেখো এটা 2 2 4, তাহলে এখানে 1/4 লিখে দেবো। তাহলে এখানেও সেম লিখে দেবো 1/4। এখানে দেখো আসবে আমাদের 4-এর থেকে 2 বিয়োগ করলে অবশ্যই 2 আসবে, তাহলে আমরা লিখবো যে cos অফ 2x, না এই পোর্শনটা আগে এবং এই পোর্শনটা পরে, অর্থাৎ এখানে 2x আসবে প্রথমটা আর এখানে আসবে 6x, অর্থাৎ cos অফ আসবে আমাদের 6x dx। এই তো হলো পোর্শন। আর এখানে যেটা আছে দেখো এখানে সাইন স্কোয়ার চলে আসবে, তাহলে হাফ অফ লিখবো। আর এখানে লিখবো দেখো 2 দিয়ে লিখলে পরে আমরা লিখবো কি সাইন স্কোয়ার 2x। এটা কিন্তু একটা সুন্দর ফর্মুলার মধ্যে পড়ে। তাহলে এখানে আরেকটা 2 আমি নিয়ে আসলাম, তাহলে আমাদের এই পোর্শনে বাকি থাকছে কি 1/4। আর এই যে cos 2x যেটা আছে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসবে দেখো cos 2x আসবে সবসময় কিন্তু sin 2x, তাই না? তাহলে লিখবো দেখো sin 2x/2, এটা একটা পার্ট হয়ে গেল। আর এখানে যেটা আছে 1/4 যেটা আছে এটা কি হবে cos 6x, মানে কি হবে এটা হবে sin হবে দেখো 6x বাই হয়ে যাবে 6। আর এটা একটা ফর্মুলার মধ্যে পড়বে 1/4 2 2 4 1/4 হয়ে গেল। আর এটা কি দেখো sin স্কোয়ার 2x, মানে কি হবে 1 মাইনাস cos 2x হবে, কি হবে দেখো 1 মাইনাস cos 2x। ওকে, তো এই ক্ষেত্রে লিখবো আমরা 1/1 মাইনাস cos স্কোয়ার, এখানে 2 থাকা মানে কি হবে 4 হয়ে যাবে, তো 4x এখানে হয়ে গেল। আর এখানে হবে একটা dx, দেখে নাও। তো এই তো এবার এলো, এবার এই পার্টটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 2 sin স্কোয়ার 2x যেটা আছে আমাদের দেখো আমরা ক্লাস 11 শিখেছিলাম গুণিতক কোণ অংশ কোণ, তো সেই ফর্মুলাতে কিন্তু আমরা এটা ভাঙলাম 1 মাইনাস cos 4x ছিল। এবার এখানে আর একটা লাইন আমরা করে দেবো দেখো 1/4 sin, আচ্ছা 1/4 কি বলতে এখানে দেখো 4 2 8 হয়ে যাবে, তাহলে 1/8 হবে, sin হবে 2x, এখানে হবে 4 6 24 24 হবে, এখানে হবে sin হবে 6x। আর এই যে পার্ট আছে এখানে আমরা সুন্দর করে লিখে নেব, এই দেখো প্রথমতই কিছু নেই 1 আছে মানে দেখো ইন্টিগ্রেশন dx লিখলাম। আর এখানে 1/4 এই যে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে লিখবো হচ্ছে আমরা কি cos অফ 4x dx,
ওকে, এটা কিন্তু 4, হ্যাঁ এই চলো সুন্দর করে লিখে দিলাম 4x। তো বাকি পার্ট আমাদের এখানে করি। তো দেখো আমরা লিখব বাকি পার্ট আমাদের কী হবে 1/8, 1/8ই হবে এখানে, লক্ষ্য করো 1/8 হবে। তারপরে ওখানে যে sin 2x লিখলাম, মাইনাস আছে 1/24, আমাদের কমন নিতে বলছে 1/4, কোনো ব্যাপার না, সে নিয়ে নেব 1/4 sin 6x লিখবো। আর এখানে আছে 1/4, এটা কিছু না, মানে দেখো এটা শুধুমাত্র dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে, x চলে আসবে, তাহলে লিখবো 1/4, এখানে তুমি x লিখে দাও একটা, বাস ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেলো এটা। আর এটা দেখো এটা হবে সাইন, তো লিখবো সাইন লিখবো হচ্ছে কি 4xই হবে, আর নিচে আছে 4 আর একটা 4, এই যে এখান থেকে দেখো একটা 4 নিচে চলে আসবে, তাহলে 4 মাল্টিপল 4 প্লাস লিখে দেবো c। আচ্ছা আমাদের এখন এটা যদি 1/4 কমন নেই, দেখো প্রত্যেকের ক্ষেত্রে কি আছে, দেখো 4 একটা কমন ফ্যাক্টর, তাহলে আমাদের আসবে এখানে sin 2x/2 হয়ে গেল এটা। আর এখান থেকে আমাদের তারাও এই পার্টটা করে দিই, তাহলে 4 4 16, তাহলে আমাদের এখানে আসবে sin 4x লিখবো হচ্ছে 4, এখানে হবে প্লাস, কারণ এখানে প্লাস আছে, দেখো এই পার্টটা এখানে লিখবো। আর এই পার্টটা আমাদের থেকে যাচ্ছে মাইনাস, তো মাইনাসটা এখানে লিখে দিই, sin লিখবো 6x লিখবো 6 হয়ে গেল কমপ্লিট। আর কি আছে, এই এক্সটা পড়ে আছে, তাহলে মাইনাস এক্স লিখবো, প্লাস লিখে দেবো c। তো which one equals to RHS? So we can say that LHS equality sign, obviously that is equals to sign RHS, hence proof, বা আমরা বলতে পারি which is the required answer। দেখো এখানে প্রমাণ হয়ে গেল। তো এই ছিল ম্যাথমেটিক্সটা। তাহলে প্রথমতই আমরা কি খেয়াল করলাম বলো তো, দেখি এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করা প্রথমত কি ছিল, ত্রিকোণমিতির কোন কনসেপ্টটা আমাদের লাগলো, sin x sin 2x cos 3x, এই যে পার্টগুলো আছে এর মধ্যে আমরা ত্রিকোণমিতির ফর্মুলা লাগালাম, তারপরে সিম্পলভাবে কী করলাম, একটা ফর্ম নিয়ে আসলাম, তারপরে বাস ওটার ইন্টিগ্রেশন করে দিলাম। আচ্ছা এর আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করেছি এসএনদের, অবশ্যই সেগুলো দেখবে। আর তোমাদের ভেক্টর রীতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি, ভেক্টরে কিন্তু অনেক নাম্বার রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, তো ওখানে যতগুলো ইম্পর্টেন্ট প্যাটার্ন আছে সবগুলো প্যাটার্ন কিন্তু আমি কভার করেছি, ওগুলো কভার করো অবশ্যই, দেখো প্লে লিস্টের মধ্যে টোটাল ভিডিও পেয়ে যাবে। ওকে, অঙ্কটা তাড়াতাড়ি লিখে ফেলো, আমি নেক্সট পরের অঙ্ক করছি। এরপরে 2 নম্বর অঙ্ক, দেখো বলেছে যে ইন্টিগ্রেশন cos x cos 2x cos 3x dx ইকুয়ালস টু 1/4 x sin 2x/2, তারপর sin 4x/4 sin 6x/6। এটাও একটা ইজি ম্যাথমেটিক্স, কিছু নেই। তো মেনলি আমাদের এখানে 11 সেই ফর্মুলাগুলো লাগবে, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো। তো এই যে দেখো cos x cos 2x, আমরা কী করবো, এটাকে হাফ আপ করে নেবো, হাফ আপ করলে কি আসবে, দেখো 2 cos x cos 2x আসবে, বাস ওটাকে ফর্মুলায় ভাঙলে আমাদের কী হবে, একটা 3x আসবে আর একটা অনলি x আসবে। ওকে, বা আমরা 3 ধরে যদি করি, 3 সাথে 4 করি, তাহলে আমাদের কী আসবে, আমাদের একটা আসবে, দেখো একটা আসবে হচ্ছে শুধুমাত্র cos 4x একটা আসবে, আর একটা আসবে cos 2x, বাস তারপরে সিম্পল ক্যালকুলেশন, তারপরে ইন্টিগ্রেশন, বাস হয়ে গেল। তো আমরা প্রথমত লিখবো, দেখো LHS লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা হবে cos x, যেটা আছে সেটা লিখবো cos of 2x আছে, cos of 3x আছে, dx আছে। তো এই পার্টটাকে আমরা কি করব, দেখো এটাকে হাফ অফ দিয়ে গুণ করবো, অর্থাৎ 1/2 দিয়ে গুণ করলে আমাদের কি আসবে, দেখো cos একটা আসবে cos 2x, তো লিখে বলি আমরা, দেখো 2 cos x একটা আসবে, আর cos 2x আসবে, আর cos 3x আসবে। এটা তোমার ইচ্ছা, তুমি এটার সাথে এটাও করতে পারো, এটার সাথে এটাও করতে পারো, তো বেস্ট আমার মনে হয় এই দুটো করা, কারণ 3 আমাদের চলেই আসবে, এই হলো বিষয়। 1/2 লিখলাম আমরা এখানে, তো এখানে আমরা যদি করি তাহলে আমাদের কী আসবে, দেখো cos, এখানে একটা এক্স, এখানে দুটো এক্স, তাহলে কটা হবে, 3টে এক্স, আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা তাই ছিল। আর এখানে দেখো 2x এর থেকে একটা বিয়োগ করলে শুধুমাত্র একটা cos x পড়ে থাকবে, এই তো এখানে দিয়ে দাও cos 3x, আর এখানে দিয়ে দাও dx। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/2 যদি লিখি, তাহলে এই পার্টের সাথে এটার সাথে এটা গুণ করব, তাহলে 1/2 লিখবো cos 3x dx, তারপরে লিখবো দেখো এখানে যে 1/2 যেটা পার্টটা আছে, তাহলে cos x cos 3x, আচ্ছা লিখবো cos x cos 3x। এটাও একটা ইজি প্রসেস, একদম ইজি, এখনও হার্ড পাইনি। এর আগে দিন অঙ্ক করলাম সেখানেও হার্ড ছিল না, আজকেও তো নেই। তাহলে মাল্টিপাল আমরা এখানে একটা 2 করে দিই, তাহলে ফর্মুলা চলে যাবে, এখানে একটা 2 করে দিই, তাহলে এখানে একটা 2 নেব, এখানে একটা 2 নেব। এবার দেখো ফর্মুলা চলে গেলে কী হবে, প্রথমত এখানে 2 2 4 1/4 লিখে নিলাম, আর এই যে দেখো 2 cos 3x cos 3x, তাহলে এই পার্টটা আমরা যদি করি তাহলে আমাদের আচ্ছা 2, হ্যাঁ তাহলে cos 3x অর্থাৎ 2 cos স্কোয়ার 3x, এটা কিন্তু একটা ফর্মুলা যাবে, সেটা আমরা খুব তাড়াতাড়ি করব। আর এখানে 1/4, এই যে এটা 2 হবে, ভালো করে লক্ষ্য করো 2 হবে, তাহলে 4 হচ্ছে এখানে, আচ্ছা এটা একটু করে লিখে দিচ্ছি,
এটা কি ছিল 2 মাল্টিপল 2, তারপরে এখানে আসবে 2 cos x cos 3x, এই তো পার্ট এটা ছিল। তাহলে 1/4 লিখলাম এখানে আমরা 1/4 ইকুয়ালস টু, এটা কসের ফর্মুলাতে ভাঙলে কী হবে, কস আসবে 3 আর একে হচ্ছে 4, তাহলে কস হবে 4x প্লাস লিখবো দেখো 3-এর থেকে একটা যদি চলে যায় তাহলে কস অফ 2x dx হবে। এই গেল পার্ট আমাদের। তাহলে 1/4 এটা কিন্তু দেখো কস স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা ভাঙলে পারে আমাদের কি আসবে, এটা 1 প্লাস কস, এই যে 3 আছে 3 ডবল কত হয়ে যাবে 6 হয়ে যাবে, 6x হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে একটা dx। আর এই পার্টটাকে আমরা এবার সেপারেটে যদি করি তাহলে আমাদের আসবে দেখো cos অফ 4x প্লাস লিখবো কি 1/4, এখানে dx লিখবো cos অফ 4x প্লাস 1/4, এই দেখো 1/4 এখানে বসবে আর এখানে আসবে cos অফ 2x dx, এই তো আমাদের হয়ে গেল। এবার এটাকে আমাদের যদি ইন্টিগ্রেশন করি আর একটা লাইন করলে হবে বা ডাইরেক্টই করে দিই। দেখো 1 এর ইন্টিগ্রেশন করলে কি হবে, অবভিয়াসলি x, আর cos 6x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো 1/4, এই যে 6 এর জন্য একটা কি হবে, এই যে 6x আছে 6x, তাহলে 6 একটা নিচে নামবে আর এখানে হবে সাইন হবে 6x, আর এই পার্টে লক্ষ্য করো 1/4 হয়ে যাবে, আর এই যে 4 নিচে নামবে লিখবো, এখানে লিখবো সাইন 4x লিখবো, আর এখানে আমরা লক্ষ্য করবো 1/4 ইন্টু 2, এটা হয়ে যাবে সাইন হয়ে যাবে 2x প্লাস হয়ে যাবে c। ওকে, তাহলে এই আমাদের চলে আসলো ইন্টিগ্রেশনের রেজাল্ট। এবার এটাকে আমাদের সুন্দর করে সলভ করতে হবে, দেখো ওইভাবে মিলাই দিতে হবে। তাহলে 1/4 যদি আমরা প্রথমতই কমন নেই তাহলে আমাদের এখানে পড়ে থাকবে একটা x থাকুক, তারপরে এখান থেকে যদি 1/4 কমন নেই আমাদের সাইন 2x যেটা আছে এই ফর্মটা নিয়ে নিই। দেখো 1/4 কমন নিলে পরে আমাদের শুধুমাত্র 2 পড়ে থাকবে, তাহলে লিখবো আমরা সাইন লিখবো হচ্ছে 2x/2। আচ্ছা, এই পার্টটা গেল আমাদের। তারপর এখান থেকে 4 কমন নিলে পর কী থাকবে, একটা 4 পড়ে থাকবে, তাহলে সাইন লিখবো হচ্ছে 4x/4, আর এখানে দেখো যদি 4 কমন নেই তাহলে একটা 6 পড়ে থাকবে, লিখবো হচ্ছে সাইন লিখবো 6x/6, আর লাস্টের পার্টে তো কিছুই থাকছে না, একটা c পড়ে থাকছে, c ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে আমাদের এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। ওকে, এটাই প্রমাণিত হয়ে গেল। তুমি লিখতে পারো LHS ইকুয়ালস টু RHS, বা এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে কিন্তু এই অঙ্কটা যেটা আছে প্রথমত আমাদের খেয়াল করতে হবে কি, এই যে দেখো ত্রিকোণমিতির এই ফর্মুলাটা 2 ইন্টু দিয়ে তারপরে নর্মাল একটা ফর্ম নিয়ে আসবো, বাকিটা সলভ করে দেবো। কিচ্ছু নেই ম্যাথমেটিক্সগুলোতে, জাস্ট ম্যাথমেটিক্সগুলো বড়ই, আর কিছু না। এটা হয়ে গেল, এটাও সোজা একটা অঙ্ক। এরপরে আমরা পরের অঙ্ক 3 নাম্বার করবো, তাদের খাতার মধ্যে টুকে ফেলো। আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স, হ্যাঁ ইম্পর্টেন্ট, কিন্তু এখানে যে সাইনের যে ফর্মগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটাও ছাড়ার মতো না। তো সাইন x cos 2x cos 3x dx ইকুয়ালস টু -1/4, যেটা আছে দেখো cos 2x/2, তারপরে আছে মাইনাস cos 4x/4 প্লাস cos 6x/6 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এই তো একটা ম্যাথমেটিক্স। তো আমাদের সিমিলার ওয়েতে আমরা এর আগে যে অঙ্ক করলাম, কী করলাম, ত্রিকোণমিতির ফর্মুলাতে ভাঙলাম, সেভাবে ভাঙবো। আচ্ছা, তোমাদের একটা বিষয় বললি যে এই ভিডিওগুলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হ্যাঁ, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে এটা শুরু করছি। আর তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট আমাদের স্পেশাল টিম নোট বানাচ্ছে এবং সেটা রিলেটেড ভিডিও নিয়ে আসছে, থিওরি প্লাস কনসেপ্ট, তার সঙ্গে সঙ্গে প্রশ্নের যে সেট আপ সেটাও কিন্তু দেওয়া হচ্ছে। তো অবশ্যই সব ভিডিও দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে এটা আমরা প্রথমত লিখবো, দেখো LHS যে পার্টটা আছে, LHS ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন অফ সাইন x, তারপরে হবে cos অফ 2x cos 3x, এই তো আমাদের গেল। তো এটাকে একটু সাজানো যেতে পারে, না সাজালেও কোনো বিষয় না, একটা আমাদের 2 নিয়ে আসতে হবে, তার জন্য এখানে 1/2 লিখবো, আর এখানে লিখবো 2 cos 2x। তুমি ইচ্ছা করতে পারো, তুমি এটা সাইন cos পরে সাজানো নিতে পারো, তো আমি এইভাবে করলাম, কোনো ব্যাপার না, আগে পরে সাজানো যেতেই পারে। তো এইটা লিখবো cos 3x dx, এটা লিখলাম। তো দেখো এইটা একটা ফর্মুলার মধ্যে পড়ছে, তো সেই ফর্মুলাতে আমাদের কি হবে 1/2। দেখো এই যে ফর্মুলাটা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু cos 2x আর sin x এর ফর্মুলা। তাহলে এখানে আমাদের প্রথমতই দেখো এই যে পার্ট আছে, তাহলে পরে আই মিন 2x আছে, এখানে একটা x আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ক্লিয়ারলি যে sin 3x অবশ্যই লিখবো। আর এখান থেকে দেখো ওই যে 2x এর থেকে একটা x, অর্থাৎ এইভাবে বিষয়টা চিন্তা করো x - 2x, তাহলে অবশ্যই -x আসবে। এবার সাইন যদি -x চিন্তা করি তাহলে আমাদের সেটা কিন্তু -sin x ফর্মটাই আসে। আরে অত কিছু না মনে রেখে ডাইরেক্ট 11-এর যে ফর্মুলা সেটা মনে রাখলেও হবে, কোনো ব্যাপার না। ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো ছিল এটা লিখবো হচ্ছে sin x হবে, আর এখানে হবে cos 3x। এই তো গেল আমাদের এক্সপানশন বা বিভাজন, অর্থাৎ আমরা এই ফর্মে কিন্তু ভাঙলাম।
ওকে, এরপর কী করবো বলো তো দেখি, এরপরে এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে কী করবো এই পার্টটা, বাস এই পার্টটাকে গুণ করবো এবং তাকে কিন্তু আবার আমরা কী করবো এক্সপ্যানশন করবো, আর কিচ্ছু না, একদম সিম্পল ম্যাথমেটিক্স। তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা করবো। তাহলে চলো আমরা লিখতে পারি, দেখো এখানে যে প্রথমতই পার্ট যেটা পাবো, আচ্ছা এটা লিখবো এক্সপ্যানশনে যাবে যে সাইন লিখবো 3x, কস লিখবো 3x, বাস হো গেয়া এই পার্ট। আর এখানে একটা ডিএক্স লিখবো, আর এখানে লিখবো আমরা কী হবে 1/2 লিখবো, আর এখানে ইন্টিগ্রেশনে লিখবো কী বলো তো দেখি সাইন এক্স, আর এখানে লিখবো কস 3x। এই তো গেল আমাদের বিষয়, এই তো বিষয়টা চলে গেল। এইবার এখানে একটা 2 নেব, তাহলে এখানে আমাদের দ্বারা দেখো একটা সুন্দর ফর্মুলার মধ্যে পড়ে যাবে এটা। আর এক্ষেত্রে সাইন এক্স এ বির ফর্মুলা, তাহলে এখানেও একটা 2 নিলে আমাদের এটাও একটা ফর্মুলার মধ্যে চলে আসবে। আচ্ছা এইটা যে ফর্মুলাটা পড়বে সেটা আমাদের দেখো এইরকম আসবে যে সাইন এ সাইন বি, অর্থাৎ সাইন 2 থিটার ফর্মুলা যেটা রয়েছে এই ফর্মুলা ভাঙলে কী হবে, দেখো আমাদের 2 সাইন থিটা আসবে, আর কি আসবে দেখো কস থিটা আসবে। এই যে ফর্মুলা এটা ভাঙবো, তাহলে দেখো 2 সাইন থিটা কস থিটা, তাহলে কী আছে দেখো 2 সাইন 3x কস 3x আছে, তাহলে এই ফর্মটা ভাঙলে আলটিমেটলি সাইন 2 থিটা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাইন দেখো 3 আর 3 কত হবে 6, অর্থাৎ 6x dx। এই হয়ে গেল, 2 2 গুণ 4 লিখে দিলাম। আর এখানে লক্ষ্য করো -1/4 সেটাও করে দিলাম। আর এটাকে আমরা যদি বিভাজনে নিয়ে আসি তাহলে আমাদের কী হবে, ভাবো এটা কী হবে, দেখো সাইন এক্স আছে আর কিছু দেখো আছে কস 3x আছে, তো এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমাদের কী হবে, দেখো এখানে একটা এক্স এখানে 3x অর্থাৎ 4x, অর্থাৎ সাইন হবে এখানে 4x, এই একটা পার্ট যাবে, এখানে ডিএক্স করে দিলাম, একবারেই করে দিলাম। আর এই মাইনাস আর আচ্ছা আর একটা লাইন করলে তুমি বুঝতে পারবে ভালো এটা, কারণ মাইনাস আসবে, মাইনাসটা প্লাস মাইনাস প্লাস হবে সেটার জন্য। আর এখানে দেখো 3x এর থেকে একটা এক্স গেলে মানে শুধুমাত্র সাইন আমাদের কী পড়ে থাকবে, একটা 2x পড়ে থাকবে, এখানে লিখে দাও ডিএক্স, বাস আর কিছু নেই। 1/4 লিখবো, তো সাইন 6x এর যেটা আছে এটা কী হবে কস ফর্মে হবে, কস 6x হবে, আর সাইন থেকে কস হলে পরে একটা মাইনাস হয়ে যায়, তো ব্র্যাকেটের মধ্যে একটা মাইনাস করে দিলাম, এই তো গেল। আর এখানে লক্ষ্য করো 1/4 যে পার্ট আছে সেই 1/4 যে পার্ট সেটা আলটিমেটলি সিম্পল ইন্টিগ্রেশন, তাহলে আমরা লিখবো এখানে -1/4, এখানে লিখবো 4, এখানে লিখবো কস লিখবো হচ্ছে কি 4x লিখবো, আর মাইনাসে প্লাস। আচ্ছা এটা একবারে করা ঠিক হবে না, ভেঙে দেখাই দিই তোমাদের সুবিধা হবে, তাহলে অঙ্কে একটা স্ট্রং বেস হয়ে যাবে তোমাদের। তাহলে এখানে সাইন লিখবো হচ্ছে 4x, মাইনাসে প্লাস, সাইন হবে 2x। এই দেখো এই পার্টটা কিন্তু আমরা পাবো, দেখো এই যে মাইনাসে প্লাস, এই ব্যাপারটাই বলছিলাম। কেন বলছি দেখো ইন্টিগ্রেশন বা ত্রিকোণমিতিতে এই মাইনাসটা বড় ফ্যাক্টর করে। অনেক স্টুডেন্ট আছে জানো উচ্চ মাধ্যমিকে 100তে 100 পায়নি, 98 বা 99 থেকে আটকে গেছে, বা অনেক সময় দেখা গেছে 96 থেকে আটকে গেছে, বা তোমাদের তো সেমিস্টারে 40 নাম্বার তো আটকে যাবে। কেন, এই যে ছোট্ট ছোট্ট কনসেপ্ট না, এই যে মাইনাস প্লাসের এটা সাংঘাতিক একটা পর্যায়ে। অঙ্কে বিশাল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাড়িতে প্রচুর টাইম অনেকক্ষণ ধরে সময় ধরে অঙ্ক করে, কিন্তু অঙ্ক করেও দিয়ে আসছে, কোনো একটা জায়গায় মাইনাসের প্রবলেমের জন্য এটা হয়ে যায়। তো এর জন্য আমি এটা তোমাদেরকে বলছি যে এগুলো যেন খেয়াল থাকে, কারণ এই মাইনাস প্লাসের জন্য কিন্তু একটু প্রবলেম হলেই মুশকিল। আর প্রমাণে ঠিক আছে, এবার অঙ্ক যে সময় আমরা খুঁজে পাই না যে কোথায় আমাদের ভুল হয়েছে, তখনই কিন্তু আমাদের ব্রেনে ব্লক সিস্টেম চলে আসছে, আর কিছু না। তখন একের পর এক অঙ্ক জানা সত্ত্বেও আমরা করতে পারি না, তার জন্য অঙ্কটা ভেঙে করবো। আর নাম্বারও যেহেতু বড় আছে, আর অঙ্ক প্র্যাকটিস করতে করতে দু একটা স্টেপ জাম্প সেটা হয়েই যাবে, তারপর তো আমরা কনসেপ্ট বুঝি। তাহলে এখানে আমরা লিখবো কী বলো তো, ডিএক্স লিখবো, হয়ে গেল। আর 1/4 যে পার্ট হবে এটা কি হবে সাইন 2x, বাস। দেখো প্রত্যেকটা স্টেপ কোথায় কীভাবে ভাঙছি একটু সেট দেখিয়ে দিলাম, তাহলে তোমার দেখো অঙ্ক বুঝতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে 4 6 24, 1/24 লিখতে পারি, আর এটা মাইনাস তো মাইনাস লিখে দাও, এখানে cos 6x লিখে দিলাম আমি, আর কিছু না। আর এখানে 1/4 যদি করি তাহলে 1/4 মাল্টিপল 1/4, এটা হবে কি cos অফ হয়ে যাবে 4x, দেখে দাও এখানে একটা মাইনাস হয়ে গেল। আর এই পোর্শনে একই রকম আমাদের একটা মাইনাস আসবে 1/4, আর এখানে আসবে কি দেখো cos আসবে 2x, এই দেখো এখানেও একটা মাইনাস চলে আসলো, প্লাস একটা c ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা আর একটা লাইন আমি এখানে করে দিই, এখন আমাদের বাস এই পার্টটা নিয়ে আসতে হবে, আর কিছু না। তাহলে এই পার্টে যদি আনতে যাই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা মাইনাস কমন ফ্যাক্টর, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে আমরা প্রথমত ওই মাইনাসটাকে কমন নিলাম, আর এদিকে দেখো এখানে 4, সব থেকে ন্যূনতম ফ্যাক্টর কত আছে 4, এই ন্যূনতম ফ্যাক্টরটাকে কিন্তু আমাদের কমন নিতে হবে। তাহলে এই 4টাকে কমন নিলে আমাদের আসবে 1/4 কমন নিলাম, তাহলে আমাদের এখানে পড়ে থাকবে কি দেখো cos 2x, তো এই যে দেখো cos 2x ফর্মটা আছে, আর কিছু না। তো এই ক্ষেত্রে মাইনাস প্লাস
একটা বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে দেখো এই যে মাইনাস, এই মাইনাসে প্লাস, এই দেখো আমি এটাই বলছিলাম। তো এখানে দেখো 1/4 যদি চলে যায় তাহলে আমাদের শুধুমাত্র cos 2x পড়ে থাকবে, তো এখানে cos 2x লিখবো। আচ্ছা, এখান থেকে মাইনাস প্লাসে প্লাস, এটাও একটা প্লাস ফর্ম আসবে, তো এটা আসবে আমাদের 4x এর ব্যাপারটা। তো এখানে যদি কমন নেই তাহলে আমাদের মাইনাস আসবে কি, cos আসবে 4x বাই একটা 4 থেকে যাবে, হয়ে গেল। আর এটা মাইনাস কমন নিলে প্লাস থাকবে, তো প্লাস লিখলাম আমি। তাহলে cos 6x বাই আসবে কত আমাদের 4 6 24, অর্থাৎ ডিভাইডেড বাই হয়ে যাবে এখানে 6 আর এখানে হয়ে যাবে c। বাস এটাই কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল, কারণ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, দেখে নাও টোটালটা। তো ইজি একটা ম্যাথামেটিক্স এটা হয়ে গেল, কোনো প্রবলেম নেই। চলো কোশ্চেনটা সুন্দর করে খাতার মধ্যে টুকে নাও। আচ্ছা, দেখে নাও মাইনাস প্লাস বিষয়টা। এরপর চলো পরের অঙ্ক করছি। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন যে করেছিলাম না, এই দেখো sin 2x এর এখানে ইন্টিগ্রেশন যখন sin 2x করবে তখন এখানে একটা 2 আসবে এক্সট্রা। এই দেখো cos 2x, অর্থাৎ sin যখন cos এ ট্রান্সফার হলো এখান থেকে একটা 2 নিচে চলে আসবে। ওকে, তাহলে এখানে একটা কিন্তু 2 পড়ে থাকবে আমাদের, আর কিছু না। আর দেখি পোর্শনটা বলাই 1/4 cos 2x বাই 2, cos 4x বাই 4, তারপরে cos 6x বাই 6 প্লাস c। বাস অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমি একটু আগে বললাম না যে কিছু কিছু ছোটো ছোটো কনসেপ্টে কিন্তু আমাদের অনেক সময় অঙ্ক ভুলে যায়, তাই যখন অঙ্কটা করবে খুব সতর্কভাবে পুরা ফোকাস সহকারে করতে হবে। ওকে, হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক আমরা করে ফেলি। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো, sin x sin 2x sin 3x dx = 1/48 মাইনাস ফর্মে আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটাও একটা ইজি ম্যাথমেটিক্স, তবে এটাও ইম্পর্টেন্ট, প্র্যাকটিস না করলে এটাও হার্ড হয়ে যাবে, তো বাড়িতে মাঝে মাঝে প্র্যাকটিস করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো প্রথমে দেখো LHS পার্ট লিখবো, LHS ইকুয়ালিটি সাইন দিয়ে লিখবো ইন্টিগ্রেশন অফ sin x, তারপরে আসবে কি আমাদের sin 2x। ওকে, তারপরে আসবে sin 3x আসলো dx। এটাকে আমরা সুবিধার জন্য একটা 2 নিয়ে আসবো, ত্রিকোণমিতির ফর্মুলা। তো 1/2, অবশ্যই 1/2, এখানে আসবে 2 sin x, সাইন লিখবো হচ্ছে 2x। সাজানো যেতে পারে, আগে পরে লেখা যায়, আগে পরে লিখলে ভালো হয়, না লিখলেও কোনো আসা যায় না। sin x এটা হলো, এটা একটা ফর্মুলার মধ্যে ফেলবো আমরা, sin 3x dx। তো সেই ফর্মুলা অনুসারে কী হবে দেখো 1/2, এটা হয়ে যাবে প্রথমত ইন্টিগ্রেশন লাইন cos, দেখো 2 আর 1 কত হবে 3, তাহলে cos 3x হবে, এটা হয়ে গেল একটা পার্ট। আর এখানে দেখো আর x এর থেকে 2x বিয়োগ করলে শুধুমাত্র মাইনাস থাকবে, তো আমাদের লিখতে হবে দেখ cos, আমাদের এক্ষেত্রে দেখো sin cos 3x আসবে। আর এই পার্টটা আমরা যদি করি, আচ্ছা ফর্মুলাতে কি বলছে, ফর্মুলাতে এই পার্টটা অর্থাৎ cos x মাইনাস হবে cos of 3x, কারণ আমরা আগে পরে লিখে নিয়েছি, তাই না? এটা বড়টা আগে, তারপর ছোটোটা, আর বড় থেকে ছোটো, বাস। তাহলে cos x হবে কি মাইনাস হবে cos 3x, বাস এটাই কিন্তু আমাদের লিখতে হবে। তো cos 3x হলো, আর এটা আসবে sin আসবে 3x dx, বাস। তাহলে 1/2 হবে, এখানে cos x এর সাথে এটা যদি গুণ করি আমরা, তাহলে আমাদের কি আসবে cos x আসবে, আচ্ছা cos, এখানে আসবে sin আসবে 3x। আচ্ছা, এই পার্টটাকে আমরা সেপারেট করে দেবো, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের, আর অঙ্কটা অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে। 1/2 হলো এখানে, আর এখানে হবে cos 3x, আর হবে এখানে sin 3x dx। এখন সুবিধার জন্য এটাকে আমরা প্রথমত এই কী করবো বলো তো, sin a sin b, অর্থাৎ 2 sin a sin b ফর্মুলা নিয়ে আসবো, তো sin 2 থিটার ফর্মুলা নিয়ে আসবো এটা। আর এই পার্টটাকে আমাদের ওই একই রকম cos-এর ফর্মুলা নিয়ে আসতে হবে। তো cos-এর ফর্মুলা যদি নিয়ে আসে তাহলে আমাদের এখানে একটা 2 করব, আর এখানে আমাদের এক্সট্রা একটা দেখো মাল্টিপল সাইন 2 মাল্টিপল 2 করব, আর এখানে একটা 2 নিয়ে আসবো, তাহলে এখানে আমাদের 2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/4 এটা হবে, আর এটা একটা ফর্মুলার মধ্যে যাবে। দেখো সেই ফর্মুলা অনুসারে কী হবে, এদিকে আছে একটা, এদিকে আছে 3টে, তাহলে আমাদের এটা হতে পারে যে সাইন অফ লিখবো দেখো 3x আর x, তাহলে বলবো এদিকে 4x। আচ্ছা, আর এদিকে পার্টটা আমাদের কি করব, এখানে 4x হয়ে গেল, আর 3 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই বলবো sin 2x, তাহলে লিখবো sin 2x, এদিকে লিখবো হচ্ছে dx, হয়ে গেল। আর এদিকে 1/4 যেটা আছে, এটা ত্রিকোণমিতির ফর্মুলা অনুসারে কী হবে sin 2 থিটা, অর্থাৎ 3 আর 3 যোগ করলে 6x sin 6x dx হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে দেখো আমাদের এখানে আসবে sin 4x dx,
এখানে আসবে আমাদের 1/4। একবারে করে দিলেই মনে হয় ভালো হতো, কোনো ব্যাপার না, একটা স্টেপ বেশি করি, বুঝতে সুবিধা হবে। তো সাইন হবে এখানে 4x না 2x, অবভিয়াসলি 2x dx। এখানে হবে 1/4, এটাকে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে 6 হলো, এটা আমাদের cos 6x আসবে। তো অবশ্যই cos 6xটা মাইনাস আসবে, তো এখানে আমাদের মাইনাস লিখতে হবে। আচ্ছা, লিখলাম। সি পার্টটা পরে লিখে দেবো না, কোনো ব্যাপার না। 4 4 16, মানে 4 মাল্টিপাল 4। এই দেখো, এখান থেকে 4, এখান থেকে 4, তাহলে 4 4 16 হয়ে যাবে। তো 16 লিখতে পারি আমরা। এখানে লিখবো cos 4x, আর এখানে হবে দেখো মাইনাস হয়ে যাবে 4 মাল্টিপাল 2, অর্থাৎ 4 দুগুণে হয়ে যাবে 8। তো লিখে দাও 8, cos লিখে দাও 2x মাইনাস, এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে, তো মাইনাস চিহ্নটা দিলাম, দিয়ে এইভাবে লিখলাম। আর 4 6 24, এটা প্লাস হয়ে যাবে 24। আবার কমন নিতে হবে, কোনো লাভ নেই এইভাবে করেও। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এই পার্টটা। তো এটাকেই আমাদের এখানে 48 আসছে। যাই হোক, 48 ক্যালকুলেশন করলে পরে এখানে 4 6 24, এখানে আলটিমেটলি এই পার্টটাকে আমাদের এবার সাজাতে হবে সুন্দর করে, আর কিছু নাই, সোজা একটা অঙ্ক কিন্তু সাজাতে হবে। তো ইন্টিগ্রেশনটা -4 হয়ে গেল। তো 48 1/48 আনতে হবে আমাদের। তাহলে প্রথমতই যে কাজটা করব, 48 আনতে গেলে পারে, আচ্ছা প্রথমত কমন নিয়ে নিই, দেখি মাইনাসটা যদি কমন নিয়ে নেই কী হচ্ছে, স্টেপ বাই স্টেপ করব। তাহলে পরে এখানে থাকছে দেখো cos 4x/16। আচ্ছা, তারপরে এখানে থাকছে আমাদের প্লাস লিখলে পরে cos 2x/8। আর এখানে কি থাকছে আমাদের, মাইনাস কমন নিলে পরে এটা হয়ে যাবে মাইনাস, তো মাইনাস হয়ে যাবে, এটা লিখতে হবে cos 6x/24। এটা তো হয়ে গেল। আর একটা এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি আসবে, তো লিখে দাও প্লাস সি, এটা হয়ে গেল। তো আমাদের 48 আনতে হবে, এটা ভালো করে খেয়াল করবে, এটাকে আমাদের এরকম একটা ফর্ম আনতে হবে, আর কিছু না। তো 48 যদি আনি, তাহলে 1 লিখবো হচ্ছে 48 লিখি। আচ্ছা, 1/48 যদি লিখি তাহলে 48। তাহলে আমাদের এই পার্টে পড়ে থাকবে কি, দেখো cos 2x, যেরকম এখানে প্রথম আছে cos 2x, তাহলে আমাদের cos 2x মানে কি, দেখো যদি আমরা 48কে 6 দিয়ে কাটি, তাহলে আমাদের কত আসছে, 4 6 48 হয়ে যাচ্ছে 8। তাহলে আমাদের 6 দিয়ে কাটলে পরে 48 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে 8-এর ব্যাপারটা আসবে, অর্থাৎ 6 চলে আসবে, বাস হয়ে গেল, এখানে মিলে গেল। তাহলে এখানে 8 আছে, দেখো 8 24 আর 16, এই সবগুলো লসাগু করলে পরে আমাদের 4 6 24, হ্যাঁ 48-এর মধ্যে সবগুলো চলে যাচ্ছে। তাহলে এখানে -1/48 করলাম, তাহলে এখানে হবে কি, দেখো 4, এই দেখো এই পোর্শনটা হয়ে যাবে 4। তাহলে আমাদের কি হচ্ছে, দেখো 4 কেন বলি, 6, 4 6 6টা 48, তাহলে 6 cos 2x লিখলাম। আচ্ছা, আর এই পার্টে আমাদের cos 3x আনতে হবে প্লাস ফর্মে। 3 16 48, তাহলে আমাদের 3 আনতে হবে, 3 cos 4x, বাস হয়ে গেল। তারপরে আমাদের এখানে 24 দুগুণ 48, তাহলে -2 লসা করতে, তাহলে 2 cos লিখবো হচ্ছে 6x প্লাস লিখে দেবো c। এবার পার্ট মিলাবো আমরা, 1/48 cos 6 cos 2x, 3 cos 4x -2 cos 6x প্লাস c cos 0। এটাই কিন্তু আমাদের প্রমাণিত, অর্থাৎ এটাই আমাদের হয়ে গেল প্রমাণ। এটাকে অবশ্য তুমি আরেকটা লাইন লিখতে পারো, RHS, বা ডাইরেক্ট লেখা যেতে পারে এটা। হেন্স উই ক্যান সে দ্যাট ইজ L is equal to RHS, হেন্স ট্রু। এইগুলো ম্যাথমেটিক্সটা অনেক বড় হয়ে গেল, কিছু নেই, টুকে ফেলো। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ শুরু করছি, তো সবগুলো অঙ্ক করে ফেলো, স্ক্রিনশট নিয়ে নাও, বা এই দেখো টোটালটা কিছু ছিল না ম্যাথমেটিক্সটার মধ্যে। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক রয়েছে sin স্কোয়ার x cos 2x dx 1/4 sin 2x sin 4x/4 মাইনাস x প্লাস c। এটাও একটা ইজি ম্যাথমেটিক্স, একই রকম আমাদের ভাঙতে হবে। এক্ষেত্রে ওই ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করবো আমরা। দেখো 2 দিয়ে আনবো ফর্মুলাটা, কিছু নেই, একদম ইজি একটা ম্যাথমেটিক্স। LHS লিখে নাও। LHS লেখার পরে এই যে পার্টটা রয়েছে sin স্কোয়ার x, তারপর লিখবো cos 2x dx। আচ্ছা, এই পার্টটাকে চলো আমরা প্রথমতই ভাঙি। 1/2 নিয়ে আসবো, এখানে আসবে 2 sin স্কোয়ার, বুঝতে পারছো কোন ফর্মুলা হবে এটা, cos 2x dx, এটা আমরা লিখবো। তো 1/2 লিখবো, এটার মানে কি বলো তো, দেখো 2 sin স্কোয়ার যেটা আছে, 2 sin স্কোয়ার যেটা কী হয়, 1 - cos 2θ হয়, তো এখানে হবে cos 2x dx। দেখো
একদম 11-এর ওই যে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো রয়েছে ওইগুলোই, কয়েকটা ফর্মুলা লাগছে, সব লাগছে না। অত চাপ নিবা না, রিল্যাক্স থাকো। যত শান্ত থাকবে তত অঙ্ক ভালো হবে। তো রিল্যাক্স থাকাটা খুব দরকার অঙ্কে, একদম শান্ত মাথায় অঙ্ক করতে হবে। কারণ আমরা অনেক সময় উত্তেজিত হয়ে যাই, টেনশন করি, বাড়িতে অঙ্ক করার পরেও দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে আর মিলছে না অঙ্কগুলো। তো অবশ্যই শান্ত মাথায় থাকতে হবে। ওকে, তো এটা আমরা যদি করি পরের পার্টে আমরা লিখবো, এটাকে জাস্ট গুণ করে দাও, 1-এর সাথে গুণ করলে cos 2x হবে। আর এখানে আচ্ছা cos 2x একবারে ভেঙেই দিই, খুব ভালো হবে, তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। 1/2 এখানে লিখবো, দেখো cos 2x লিখবো। আচ্ছা cos 2x কটা আছে আমাদের এখানে? দুটো আসছে না? আচ্ছা তাহলে একেবারেই কাজটা করে দিই, একটা স্টেপ কম করতে হবে। cos 2x দেখো এখানে একটা cos 2x, এখানে একটা cos 2x, অবশ্যই cos স্কোয়ার 2x হয়ে যাবে। এই হলো 2 হয়ে গেল। তো এখানে এটা যদি আমরা ফর্মুলা ভাঙি তাহলে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা আনতে গেলে এখানে 2 লাগবে, আর এখানে একটা 2 লাগবে এক্সট্রা, কারণ নিচে একটা 2 নিয়ে আসতে হবে। সো 2 মাল্টিপল 2, বাস। এখানে দেখবো হচ্ছে দেখো এই যে পার্টটা, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কী আসবে? সাইন 2x আসবে, এই ফর্মটা আসবে, আর এখানে একটা নিচে 2 চলে আসবে, আর কিছু না। এই দেখো এটা কিন্তু ট্রান্সফার করলে শুধুমাত্র সাইন 2x চলে আসবে, আর কিচ্ছু না। ওকে, সিম্পল ইন্টিগ্রেশন করব। আর এখানে লক্ষ্য করো এই যে পার্ট আছে 1/4 চলে আসবে, আর এখানে আসবে কি বলো তো 1 মাইনাস cos হয়ে যাবে 4x, 1 প্লাস cos 4x হয়ে যাবে, এখানে হবে dx, বাস। তাহলে 2 2 4 সাইন 2x বাই কি লিখবো আমরা 4, এখানে লিখবো হচ্ছে কি ইন্টিগ্রেশন সাইন 1/4 যেটা আছে dx, মাইনাস লিখবো ইন্টিগ্রেশন সাইন 1/4 ইন্টিগ্রেশন সাইন cos 2x, নো রিপিটেশন। ওকে, এটা আমাদের ছিল নর্মাল ভাঙলাম, আর কিছু না। তো সাইন লিখবো 2x/4, এটা একটা পার্ট হয়ে গেল। এখানে লিখবো কি বলো তো x/4, কারণ dx এর ইন্টিগ্রেশন করলে x/4 হবে, আর 1/4 মাল্টিপাল হবে 4, মানে এই দেখো 4টা নিচে আসবে, তাহলে 4 4 কত হবে 16, এরকম মুছে দিলাম, দিয়ে আমি লিখে দিলাম। ভাগ্যিস তোমরাও যদি একটা বোর্ড নিয়ে বসতে খাতার বদলে, তাহলে তোমরাও লিখতে, গুণ করতে, মুছতে, তাহলে তোমাদের অনেকগুলো স্টেপ কম চলে আসছে, তাই না? সো এই বোর্ড থাকার এটা সুবিধা। তো তোমরাও একটা বড় বোর্ড নেবে, এরকম লিখবা আর করবা। ওকে, রিল্যাক্স, ঠান্ডা থাকো, সব হবে। তো এখানে 16 হয়ে গেল, আর এটা করলে কী হবে বলো? এটা হবে সাইন হবে, আচ্ছা 4x হবে, আচ্ছা হয়ে গেল। আর এখানে একটা সি রাখবে, সি বলতে হোয়াট ইজ সি? সি ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। অবশ্যই পরীক্ষা লিখে দিতে লাগে ই সি ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, যেটা বলো না কেন। তো এটাই আমাদের চলে এলো। এবার আমাদের প্রমাণ করতে হবে কি 1/4, চলো প্রমাণ এটাই লিখে দেবো, আর কিছু না। 1/4 দিলে পরে সাইন আমাদের 2x আসছে, আর এখান থেকে 1/4 যাবে কমন, আর এখান থেকে 1/4 যদি যায় কমন, তাহলে আমাদের 4 4 16, মানে এখানে থাকছে আমাদের সাইন থাকছে একটা, 4x থাকছে, আর এখানে একটা 4 পড়ে থাকবে, 4 4 16, আর এখান থেকে 4 চলে গেলে একটা x পড়ে থাকবে, প্লাস হবে c। এটাই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, বাস। দেখি তো এটাই কি প্রমাণিত আছে আমাদের? এখানে কি আছে 1/4 সাইন 2x হলো 1/4 সাইন 2x, সাইন 4x/4 আসছে, আর মাইনাস সাইন x আসছে, প্লাস c। তো এই গেল ম্যাথমেটিক্স, প্রমাণ হয়ে গেল। তো খাতার মধ্যে সুন্দর করে অঙ্কটা টুকে ফেলো, বা স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপরের আরেকটা অঙ্ক আমরা আবার করব। এরপরে 6 নম্বর অঙ্ক দেখো, 2 cos স্কয়ার 2x sin 4x dx ইকুয়ালস টু 1/16 4 cos 4x, তারপর আছে দেখো cos 8x প্লাস c। এটাও একটা সিম্পল ম্যাথমেটিক্স, তবে প্র্যাকটিস করলে সিম্পল হবে, না করলে ক্রিটিক্যাল হয়ে যাবে। চলো করে ফেলি। দেখো প্রথমত লিখবো LHS লিখবো, যে LHS ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি, দেখো এখানে আসবে 2 আসবে, cos স্কয়ার আসবে 2x, আর সাইন আসবে দেখো 4x dx। তো এটা কী ব্যাপার, 2 দেওয়াই আছে আমাদের, এক্সট্রা করে আর 2 নিতে লাগছে না। তো আমরা এটা ইন্টিগ্রেশন লিখবো। দেখো এটা একটা ফর্মুলা যায়, সেটা হচ্ছে কি 1 প্লাস কস, বলো কী হবে? তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, তাই না, যে আমাদের ঘুরে ফিরে কিছু ফর্মুলা লাগছে, সব ফর্মুলা কিন্তু লাগছে না। এই তো গেল আমাদের বিষয়। এবার এটাকে যদি আমরা প্রথমতই করি, এটার সাথে এটা গুণ করলে পরে কী হবে? দেখো সাইন আসবে 4x হয়ে গেল, আর এটার সাথে করলে পরে কী হবে? এখানে dx করে দাও, আর এখানে আমাদের আসবে সাইন 4x, আর এদিকে আসবে cos 4x, সাইন 4x cos 4x। তো এটা একটা ফর্মুলায় ফেলতে হবে, 2 sin h, দেখো
সাইন 2 থিটার ফর্মুলা যদি আমরা ফেলতে যাই তাহলে 2 সাইন থিটা কস থিটা থাকবে, এটা আমাদের আনতে হবে। তাহলে এখানে একটা 1/2 করে দাও, এখানে একটা 2 করে দাও, বাস এটা ফর্মুলা চলে এলো। তো আমরা এখানে লিখবো সাইন 4x, ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করে দিতে পারো, এখানে কোনো ব্যাপার না। এটা হবে দেখো সাইন, দেখো 4 আর 4 8, তাহলে লিখবো সাইন 8x dx। তো ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো, এখানে cos 4x/4, আর কসের জন্য কী হয় একটা মাইনাস চলে আসে আমাদের এখানে, আর এখানে কি আসবে 1/4, সরি 1/2, আর 1/, দেখো 8 যেটা আছে নিচে নামবে, আর এখানে হয়ে যাবে কি আমাদের cos 8x। এই দেখো যখন সাইনটা কসে কনভার্ট হবে তখন মাইনাস হবে, তো একটা মাইনাস লিখে দিলাম, প্লাস লিখে দিলাম c। তাহলে আমাদের এখান থেকে অবভিয়াসলি 4 দুগুণ 8 দুগুণ 16, তো 16 আমাদের যদি কমন দেই তাহলে -1/16 কমন নিলে পরে এখানে থাকবে হচ্ছে কি 4 cos 4x হয়ে গেল। আর এখানে আমাদের কিছু থাকছে না বলতে, এখানে শুধুমাত্র মাইনাসটা কমন গেলে প্লাস হয়ে যাবে, আর এখানে হবে cos of 8x প্লাস হয়ে যাবে c। এই কিন্তু আমাদের প্রমাণ, একটা সিম্পল প্রমাণ, টেকনিক্যালি করলে অনেক ছোট, আর যদি ফর্মুলা ইউজ না করা যায় তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল ম্যাথামেটিক্সটা, খুবই ইজি একটা ম্যাথামেটিক্স দেখলাম। তো অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করবে, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো শেয়ার করো। আর তোমাদের চিন্তা নেই, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন, থিওরি, ক্লাস সবই চলে আসছে। অলরেডি ফিজিক্সের 2টো চ্যাপ্টারও করে দেওয়া হয়েছে, লাইটসের, অপটিক্সের। আর ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে দেখো, 3 ডাইমেনশন, ভেক্টর প্রোডাক্ট, তারপরে কোসাইন, ডিকোসাইন, এগুলো হয়ে গেছে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্নগুলো কভার করেছি। আর এখানে অনেক অঙ্ক রয়েছে, আমি ভাবছি যে তোমাদের ইন্টিগ্রেশনের উপরে একটা শর্ট নিয়ে আসবো। শর্ট বলতে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন, সেই মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ বাছাই কিন্তু কিছু প্রশ্ন নিয়ে আসবো। ওকে, তাহলে তাড়াতাড়ি কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখে ফেলো, নেক্সট অঙ্কে যাবো। এরপরে 7 নম্বর অঙ্ক দেখো, বলেছে ইন্টিগ্রেশন cos 2x - cos 2 আলফা ডিভাইডেড বাই cos x - cos আলফা dx = এটা আমাদের প্রমাণ করতে হবে। এটাও একটা সোজা অঙ্ক, আর অঙ্কের সময় সিম্পলভাবে চিন্তা করবে। আর যেহেতু এই সেমিস্টারটা তুমি আমার সাথে অঙ্কগুলো করবে, দেখবে এই সেমিস্টারের এক্সামও ভালো হবে, আর অঙ্কের একটা সুন্দর একটা বেসও তৈরি হবে। তার জন্য প্রত্যেকটা অঙ্ক ভিডিও কিন্তু মন দিয়ে দেখবে, হ্যাঁ, আর শান্তভাবে থাকবে, সব ঠিক হয়ে যাবে। দেখো এখানে লিখবো আমরা প্রথমত LHS লিখবো ইন্টিগ্রেশন সাইন অফ cos 2x - cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস হবে cos আলফা। আমাদের ক্লু কী আছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিছু ক্লু দেওয়া থাকবে, সেটাই আমাদের বের করতে হবে এবং সলভ করতে হবে। তো এখানে দেখো আমরা কিছু জানি না বলতে, সিম্পল বিষয়ে যদি চিন্তা করি তাহলে cos 2x এর ফর্মুলা কিন্তু আমরা জানি। তো cos 2x এর ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে আমাদের এখানে হবে প্রথমত দেখো যে 2 cos স্কোয়ার x হয়ে গেল -1, এই একটা পেলাম পার্ট, মানে এটাকে ভাঙলে পারে। আর এটাকে যদি ভাঙি তাহলে আমাদের কী হবে দেখো 2 cos স্কোয়ার আলফা -1, এই একটা ফর্ম পাবো। আর এখানে আসবে আমাদের cos, দেখো x - cos আলফা, এখানে হবে dx। এই তো বিষয়টা গেল। দেখো cos 2x এর ফর্মুলা কিন্তু আমরা 11-এ শিখেছিলাম, তাই না? এবার আসবে আমাদের এখানে দেখো 2 cos স্কোয়ার x -1, আর এখানে আসবে দেখো 2 cos স্কোয়ার আলফা, এখানে হবে মাইনাস, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +1 হয়ে যাবে। এখানে হবে cos x - cos আলফা, এখানে লিখবো dx। এবার -1 + 1 ঘ্যাচাং মানে কেটে গেল। এইবার এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, তাহলে 2 কমন নিলে পরে আমাদের থাকবে cos স্কোয়ার x - cos স্কোয়ার আলফা, আর নিচে হবে কি বলো তো cos x - cos আলফা। এই তো বিষয়টা গেল। এবার কি করব আমরা, a² - b² ফর্মুলা পাবো, বাস শেষ। তো আমরা এখানে লিখবো যে dx লিখবো, তাহলে এখানে লিখবো 2 থাকুক গা বাইরে, এখানে cos x - cos আলফা, এই একটা পার্ট, আর cos x + cos আলফা, এই আর একটা পার্ট আমাদের থাকলো, ডিভাইডেড বাই cos x - cos আলফা। তাহলে এই পার্ট দেখো সিমিলার, এই যে এই পার্ট সিমিলার, তো সিমিলার পার্ট ঘ্যাচাং মানে কেটে গেল। তাহলে আমাদের থাকবে শুধুমাত্র এই পার্ট। তাহলে আমরা এখানে লিখছি, হ্যাঁ, তো এখানে লিখবো হচ্ছে 2 ইন্টু, লিখবো এই পার্ট থাকছে cos x cos আলফা ইন্টিগ্রেশন cos x প্লাস লিখবো cos আলফা। এই তো ছিল আমাদের বিষয়। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমাদের কী আসবে দেখো, cos x এর ইন্টিগ্রেশন কী হবে sin x, তো লিখে দাও sin x। আচ্ছা, আর এখানটায় আমাদের কি থাকছে, এখানে থাকছে এটার ইন্টিগ্রেশন করলে তো কিছু নেই, মানে আমাদের এটা কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, cos আলফা তো কিছু না, এখানে তো x নেই। x থাকলে x হচ্ছে ভেরিয়েবল, যেহেতু ভেরিয়েবল না আলফা, তো আলফা তো নট এ ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল তো x, তাহলে এটা সিমিলারই থেকে যাবে, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট পার্টি থেকে যাবে। আর এখানে কি থেকে যাবে দেখো cos আলফা থেকে যাবে, আর এখানে যেহেতু কিছু নেই মানে এটা শুধুমাত্র একটা x চলে আসবে ইন্টিগ্রেশন। আচ্ছা, এটাকে যদি আরও ভালো করে বুঝি তাহলে এখানে এইভাবে লিখতে পারো তুমি যে cos
এক্স ডিএক্স, ওকে, প্লাস লিখবো কি বলো তো, এখানে দেখো 2 cos আলফা আর ইন্টিগ্রেশন ডিএক্স। এবার ইন্টিগ্রেশন ডিএক্স মানে কী হবে, শুধুমাত্র এক্স পড়ে থাকবে, এই তো বিষয় গেল। এইভাবে লিখতে পারো, বা এখানে সুন্দর করে যে ফর্মেট আছে সেটাই লিখি আমরা। 2 কমন নিলে পরে আমাদের কী থাকবে, এক্স কস আলফা, লিখবো এক্স কস আলফা, আর এখানে থাকবে কী বলো তো সাইন এক্স, লিখে দেবো সাইন এক্স, প্লাস লিখে দেবো সি। এই তো আমাদের ম্যাথমেটিক্স প্রমাণ হয়ে গেল। বাস সিম্পল একটা ম্যাথমেটিক্স ছিল। 2 × এক্স কস আলফা প্লাস লিখবো সাইন এক্স ডি আলফা, ঠিক আছে, প্রুফ লিখে দাও, বাস শেষ। ওকে, অঙ্কটা তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে ফেলো, আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো ইজি ম্যাথমেটিক্স, কিছু নেই এর মধ্যে। এরপরে কোশ্চেন নাম্বার 8, দেখো সাইন এক্স মাইনাস কস 2x ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা প্রমাণ করতে হবে। আর 9 নম্বর এটা কস এক্স মাইনাস কস 2x ডিভাইড বাই 1 মাইনাস কস এক্স। এই অঙ্কটা যদি পুরাতন আমলের এবিটি এগুলো ঘাটো তাহলে দেখবে যে প্রচুর পরিমাণে এসছে। আর দুটো অঙ্কই তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা তো পরীক্ষাতে আসছে উচ্চ মাধ্যমিক অনেকবার, একবার 2017-তে এসেছিলো, 12-তে এসেছিলো, আর এবিটিতে থাকবেই। তো অবশ্যই অঙ্ক দুটো মন দিয়ে খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট। আর অঙ্ক দুটোই খুব সোজা। দেখো কীভাবে করবো আমরা। প্রথমতই এখানে যে আছে দেখো যে cos 2x আছে, এই যে পার্টটা, এই পার্টের মধ্যে আমরা সিম্পল বিষয়টা খুঁজে পাবো যে সবথেকে কোনটা আমরা বুঝতে পারছি, যেটা বুঝবো সেটাকে আমরা ভাঙবো। এই দেখো cos 2x আছে, cos 2x লিখলাম, ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। অঙ্ক ক্রিটিক্যালভাবে চিন্তা করলে হবে না, সিম্পলভাবে চিন্তা করতে হবে। এই যে পার্ট আছে, আমি এই অঙ্কটা তো খুব গুরুত্ব দিয়ে বুঝাবো, কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো সাইন এক্স এবং নিচে সাইন এক্স, এটার মধ্যে আমি কোনো চেঞ্জ পাচ্ছি না, কিন্তু cos 2x এর আমি একটা ফর্মুলা জানি, জাস্ট সেই ফর্মুলাটা ইউজ করে দেখি তো কী হয়। যদি হলো ভালো, না হলে আরেকটা ফর্মুলা ইউজ করবো। অঙ্ক মানেই তো ভুল হতে হতে ঠিক হবে, তাই না? তাহলে এখানে আমরা দেখি cos 2x মানে কী করতে পারি সেটা দেখবো। তো cos 2x এর ফর্মুলাতে আমরা দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে কি 1 - 2 sin square x, আর একটা কী বলো তো, আরেকটা হচ্ছে 2 cos square x - 1। তো এই ক্ষেত্রে যেহেতু এটাও sin x এটাও sin x, তাহলে আমাদের এটা sin x এর ফর্মুলাতে ভাঙতে হবে। অর্থাৎ cos 2 থিটার যে ফর্মুলা আমরা ইউজ করি, একটা যে কি ইউজ করি, যে 1 - sin square থিটা যে ইউজ করি, এটাই আমরা ইউজ করবো। 1 - 2 sin square থিটা, এই ফর্মুলাটা ইউজ করবো, দেখি কি হয়। তো লিখবো যে sin x, তারপরে লিখবো হচ্ছে 1 - 2 sin square x, এটা লিখলাম, আর লিখবো 1 - sin x, এখানে লিখবো dx। বাস, এখানে দেখো sin x আসবে। তারপরে এই যে দুই পার্টটা আছে, এই দুই পার্টটাকে যদি আমরা প্লাস ফর্মে লিখি, তাহলে অবশ্যই লিখবো যে 2 sin square x। এখানে আরেকটা স্টেপ না করলেও হতো, কিন্তু বোঝার জন্য দরকার আছে। dx ইকুয়ালস টু লিখবো sin x, আচ্ছা এটা লিখলাম। এইবার এই পার্টটা দেখো সেপারেট করে দিই, 1 + 1, অর্থাৎ দুটো আছে ভেঙে দিই, তাহলে sin square x হয়ে গেলো একটা পার্ট, আর এখানে হবে sin square x -1, এখানে লিখবো dx, এখানে লিখবো এই যে পার্টটা, দেখো এই যে পার্ট 1 + sin x কি আসছে আমাদের। তো প্রথমতই দেখো এটা একটা পার্ট করলাম, এটা একটা পার্ট করলাম, তো এখান থেকে sin x কমন যাবে। তো sin x কমন গেলে পরে আমাদের থাকছে এখানে 1 + sin x থেকে যাচ্ছে, রাইট। আর অ্যানাদার পার্ট দ্যাট ইজ দেখো a² - b² এর ফর্মুলা ভাঙবো। তাহলে এটা 1 মানে তো 1² আমি বলতেই পারি, তাই কি না? তো 1² বলা মানে কি, যে আমাদের a² b² ফর্মুলা ভাঙলে কি হয়, a + b হয়, আর হয় হচ্ছে a - b। তাহলে এখান থেকে আমরা লিখবো যে sin x প্লাস লিখবো 1, আর একটা লিখবো কি, যে sin x মাইনাস লিখবো 1, এখানে লিখবো dx। বাস, এই আমাদের হয়ে গেল। ডিএক্সটা এখানে করে দিই, তাহলে মিনিংফুল দাঁড়াবে। আচ্ছা, ডিএক্সটা একটু উপরের দিকে আসবে, তাহলে আরও মিনিংফুল দাঁড়াবে। এই হলো ডিএক্স, আর এখানে হচ্ছে 1 + sin x হয়ে গেল আমাদের বিষয়টা, নিচের পার্টটা। এইবার কমন নিয়ে নেব, সেই বাচ্চাকালের বিষয়। তো এখানে 1 + sin x কমন নিলে পরে 1 + sin x কমন নেব, থাকবে আমাদের এখানে থাকবে একটা sin x থাকুক, আর এখানে দেখো এটা যদি চলে যায় তাহলে এই পার্টটা থাকবে, তাহলে এটা পার্ট মানে থাকে মানে কি sin x - 1 হয়ে গেল। আর নিচে আমাদের থেকে যাচ্ছে দেখো এখানে 1 + sin x। আচ্ছা, এইবার লক্ষ্য করো উপর নিচে কি কমন যাচ্ছে, দেখো 1 + sin x এখানে আছে, এখানে আছে, ঘেঁচাং মানে কেটে যাচ্ছে, কমন পার্ট। তাহলে উপরে আমাদের কি দেখো, এখানে একটা sin x, এখানে একটা sin x, অর্থাৎ দুটো sin x। তো লিখবো দেখো 2 sin x dx, আর এখানে -1, তাহলে লিখবো এখানে dx। তাহলে এটা করলে আমাদের 2 sin x যদি আমরা ডিফারেন্সিয়েট কী বলি ইন্টিগ্রেশন করি, তাহলে এই পার্টটা আমাদের কি আসবে, 2 আসবে, তাই তো 2 আসবে। আর এটা দেখো cos x চলে আসবে, অর্থাৎ cos x, আর ইন্টিগ্রেশনের জন্য এটা -cos x ফর্ম নেবে, অর্থাৎ -2 cos x আমরা লিখবো, এটা একটা পার্ট গেল। আর এখানে যেটা আছে
এই যে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা শুধুমাত্র একটা এক্স চলে আসবে আর এখানে একটা সি চলে আসবে, বাস। এবার এটাকে কমন নাও, কমন নিলে আমাদের কি থাকবে, মাইনাস কমন নিলে পর আমাদের থাকছে দেখো এক্সটাকে আগে লিখি, তারপরে কস এক্সটা যেটা আছে 2 cos x লিখবো, 2 cos x প্লাস লিখে দেবো সি, বাস। এটাই কিন্তু আমাদের প্রুফড হয়ে গেল। টোটাল বোর্ডটা দেখা গেছে নিচে পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তো এই গেলাটা সিম্পল ম্যাথামেটিক্স, কিচ্ছু ছিল না, লিখে ফেলো। আমি পরের অঙ্কটা করছি, পরের অঙ্কটা মন দিয়ে বুঝে নেবে। হ্যাঁ, তো প্রথমত এটা LHS লিখবো, লেখার পরে দেখো আমাদের ইন্টিগ্রেশন আসবে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, এটা চলে এলো। তাহলে এই পার্টটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তার আগে আমাদের এটা ভাঙতে হবে ফর্মুলাতে, যে cos x, আরে দেখো cos 2x এর ফর্মুলাতে কি বলে, cos 2x এর ফর্মুলা কি হয় দেখো, 2 cos square x মাইনাস 1, তাহলে লিখবো যে 2 cos square x মাইনাস 1, ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে লিখে দাও 1 মাইনাস cos x, আর এখানে একটা dx করে দিলাম, বাস। এইবার লক্ষ্য করো কি হবে, cos x মাইনাস 2 cos square x মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1, আর এদিকে হয়ে যাবে 1 মাইনাস cos x dx, বাস। এই পার্টটাকে আবার আমরা করব, তো চলো এখানেই করে দিচ্ছি আমি। ইন্টিগ্রেশন সাইন cos x লিখবো, cos x লিখলাম, cos square x লিখবো, তাও লিখলাম, মাইনাস cos square x লিখলাম, প্লাস 1 লিখলাম, প্লাস লিখলাম 1 মাইনাস cos x। তো এই ফর্মে আমরা লিখতে পারি, দেখো দুটো cos square x যেটা আছে, এই দুটো cos square x কে আমরা কী করবো, টেকনিক্যালি cos square x প্লাস cos square x লিখে দেবো। কেন, কমন নেবো এবং কাটবো, বলি না যে অঙ্ক সিম্পলভাবে চিন্তা করতে হবে, তাহলে সব হবে। তো দেখো এরপরে আমরা কি করব, এখানে লিখি এই পার্টটা, অর্থাৎ cos x যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 1 থাকছে এখানে, আর এখানে cos x একটা চলে গেলে শুধু একটা cos x থাকবে, হয়ে গেল। আর এই পার্টের থেকেও সেম, দেখো এই যে ফর্মটা আছে এটা আমরা এইভাবে লিখতে পারি যে cos square x কমন নাও, মাইনাস 1 লিখতে পারি, জাস্ট মাইনাসটাকে কমন নিলাম, কারণটা কি একটা ফ্যাক্টরে ভাঙার জন্য, 1 মাইনাস cos x এখানে লিখে দাও dx। আচ্ছা এইবার কি হবে, cos x লিখবো, 1 মাইনাস cos x এই পার্টটা লিখবো, আর এটা তো একটা ফর্মুলাতে গেল, তো ফর্মুলাতে কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কোথায় জন্য লিখলাম, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, যাই হোক এই যে ফর্মুলাটা দেখো, এই যে লিখছিলাম এটাই লিখবো এখন আমি। তো লিখবো cos x মাইনাস 1 আর cos x প্লাস 1, আর নিচে কী হবে বলো তো, ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। তাহলে আমাদের ফ্যাক্টরের কাজ কিন্তু শেষ, আর অঙ্কের কাজও প্রায় শেষের দিকে। তো আমরা এখন লিখতে পারি যে cos 1 মাইনাস cos x, দেখো বোথ সাইডে কমন, 1 মাইনাস cos x বোথ সাইডে কমন কিন্তু আমরা বলতে পারি। তো এটাকে একটু চেঞ্জ করে লিখতে হবে, আর কিছু না। তো এটাকে যদি প্লাস ফর্ম করি, তাহলে আমাদের এটা 1টা এদিকে আসবে, তো আমরা লিখতে পারি এরকম 1 মাইনাস cos x, এই ফর্মটা আমরা আনতে পারি। ওকে, নো প্রবলেম, করাই যেতে পারে। আচ্ছা এটাকেও আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি, তাহলে পরে আমাদের সুবিধা হবে বেশি। তাহলে এটাকে 1টাকে আগে লিখবো এবং এটাকে পরে লিখবো, তাহলে 1 লিখবো আর এদিকে লিখবো cos square x, তাহলে এটা হয়ে যাবে প্লাস, বাস। একদম অ্যাকুরেট আনসার, অ্যাকুরেট প্রশ্ন, কোনো প্রবলেম নেই। তাহলে 1 মাইনাস cos x সব জায়গায় আছে, 1 মাইনাস cos x লিখে দিলাম, এখানে পড়ে থাকবে একটা cos x লিখে দিলাম, আর এই পার্টটা প্লাস হবে, প্লাস করে দেই, যদি এটা চলে যায় তাহলে এই পার্ট পড়ে থাকবে, তাহলে লিখবো cos x প্লাস হবে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে 1 মাইনাস cos x, এখানে হবে dx। দেখো 1 মাইনাস cos x এখানেও আছে, এখানেও আছে, সিমিলার পার্ট হয়ে যাবে কি ঘ্যাচাং, মানে কেটে যাবে, তো কেটে গেল, বাস। আমাদের পড়ে থাকবে কীরকম, cos x এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কটায় cos x কটা, দুটো cos x, তো লিখবো cos x লিখবো 2 cos x প্লাস লিখবো হচ্ছে কি দেখো, আর এখানে দেখবে 1, তাহলে এখানে লিখে দিই একটা dx প্লাস করে দেবো dx, বাস। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমাদের কি আসবে, প্রথমতই এই পার্টটা দেখো লক্ষ্য করে আমাদের আসবে 2 sin x, আর এইখানে dx এর ইন্টিগ্রেশন করলে কী হবে, একটা x হবে প্লাস হবে c। তো এই হলো আমাদের বিষয়, এটাকে তুমি এই ফর্মে লিখতে পারো যে x প্লাস 2 sin x প্লাস লিখবো c, পাশে লিখে দাও প্রুফ বা প্রমাণিত, বাস, গল্প শেষ। এই ছিল আমাদের ম্যাথমেটিক্সটা, একদম সিম্পলভাবে করলাম, আর এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, আর এবিটিএতে কিন্তু পাবে, আর তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর আমি বলি দেখো তোমাদের প্রচুর ম্যাথমেটিক্স রয়েছে, আমি অবশ্যই চেষ্টা করব টোটাল ইনডিফাইন ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনের উপরে মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন, যেটা আমি তোমাদের
কী বলবো, ওটা 3 ডাইমেনশন জিওমেট্রি যেটা আছে ভেক্টরসের উপরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সবগুলো করা হয়ে গেছে। দেখবা ওখানে দেখবো যে ইম্পর্টেন্ট শর্ট প্যাটার্নগুলো আমি করে ফেলছি, যেগুলো সবথেকে বেশি রিপিটেশন এবং যেগুলো করলে টোটাল চ্যাপ্টার কভার হবে সেগুলো করা আছে। তো তোমাদের এই বিষয়ে একটা খুব শর্ট ভিডিও নিয়ে আসবো মেন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। তো অবশ্যই কোশ্চেনগুলো তাড়াতাড়ি খাতা মধ্যে লিখে ফেলো। এই তো গেল ম্যাথমেটিক্স। এরপরে 10 নম্বর দেখো sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x ডিভাইড বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x dx ইকুয়াল টু এটা। আর 11 নম্বর আছে দেখো cos 5x প্লাস cos 4x ডিভাইড বাই 1 মাইনাস 2 cos 3x। এটা আমাদের এটা প্রমাণ করতে হবে। তো অঙ্ক দুটোই ইজি ম্যাথমেটিক্সই বলবো, কিন্তু একটু বড় হবে আর কিছু না, ইজি ম্যাথমেটিক্স। তো প্রথমতই আমরা লিখবো, দেখো এটা 10 নম্বরে LHS যে পার্টটা আছে, ইন্টিগ্রেশন সাইন অফ sin 8x মাইনাস cos 8x ডিভাইডেড বাই লিখবো 1 মাইনাস 2 sin স্কোয়ার x, তারপরে হবে cos স্কোয়ার x। এই তো গেল বিষয়। এটাকে আমরা ভাঙবো আর কিছু না। দেখো sin 8x মানে sin 4x লিখতে পারি। আচ্ছা, এটার উপর স্কোয়ার করো, স্কোয়ার মানে স্কোয়ার ফর্মুলা আনবো তার জন্য। আর এই যে পার্টটা আছে এখানে cos টু দি পাওয়ার 8 মানে cos 4x টু দি পাওয়ার লিখে দেবো স্কোয়ার, এখানে dx লিখে দেবো। মেন হচ্ছে কি বলো তো, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মেন হচ্ছে সংকেত। দুই একটা ক্লু যদি পেয়ে যাও ইন্টিগ্রেশন খুব তাড়াতাড়ি নেমে যাবে। তো এগুলোই হচ্ছে মন দিয়ে খেয়াল করবে। তাহলে 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x আছে, এটাকেও ভাঙতে হবে, কিন্তু এটাকে পরেই ভাঙি। তো cos স্কোয়ার x এটা লিখলাম। এইবার এটা ফর্মুলাতে দেখো আমরা কি করতে পারি, প্রথমত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম কিন্তু এটা চলে আসছে। তো যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম চলে আসছে, তাহলে আমরা নর্মালি দেখো এটা ভাঙলে পর আমরা পাবো কি, যে সাইন লিখবো হচ্ছে 4x মাইনাস লিখবো cos 4x dx। আচ্ছা, এই পার্ট একটা যাবে, আর একটা কী হবে সাইন 4x, তারপরে লিখবো হচ্ছে দেখো এই পার্টটাকে লিখে দেবো প্লাসই লিখে দিই cos 4x, এই যে দেখো cos টু দি পাওয়ার 4x dx, বাস হয়ে গেল। আর এখানে লিখবো হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। তো এটা ইন্টিগ্রেশন সাইন করলাম। এবার বাকি পার্টটা যদি করি তাহলে এটা হবে দেখো সাইন স্কোয়ার, এই দেখো 4টাকে আমরা কী লিখতে পারি সাইন স্কোয়ার x cos স্কোয়ার x, এটাকে আবার ভাঙবো স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলায়, ভাঙলে এখানে হবে দেখো cos স্কোয়ার x প্লাস লিখবো সাইন স্কোয়ার x। এই পার্টটা হয়ে গেল, গল্প হয়ে গেল। এবার বাকি এই পার্টটা নিয়ে হচ্ছে যত ঝামেলা, ঠিক আছে, এই ঝামেলাটাকে এইভাবে করতে হবে। সাইন স্কোয়ার x একবারে করে দিলাম, হ্যাঁ, cos স্কোয়ার x, এটার একটা স্কোয়ার আসবে, মাইনাস করে দেখো 2ab আসবে, অর্থাৎ 2 ইন্টু আসবে সাইন স্কোয়ার x cos স্কোয়ার x, বাস এটা হয়ে গেল। এখানে dx লিখে দাও, জায়গা তো হলো না, dxটা তুমি একটু ভালো করে লিখবা। আচ্ছা, এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x আছে, তো লিখে দাও cos স্কোয়ার x, এই পার্টটা আমরা লিখলাম। আচ্ছা, এরপরে দেখো কোথায় কোথায় 1 হবে লক্ষ্য করো, এই পার্টে 1 হবে এবং পরের যে পার্ট আছে এখানেও কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাই না? তো এটা অবশ্যই আমাদের করতে হবে। চলো 1 পার্টটা আমরা এবার করতে থাকি। তাহলে পরে এখানে সাইন স্কোয়ার x হবে মাইনাস cos স্কোয়ার x হবে, আর এই পার্টের মান তো 1, তো ডট 1 লিখতে পারো। আর এই দেখো এই যে এটার মান কিন্তু 1 হয়েছে, সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর মান হচ্ছে 1। তো অবশ্যই এখানে লিখবো 1 প্লাস এখানে আছে 2, লিখে দাও 2 সাইন স্কোয়ার x, তারপরে আসবে কি cos স্কোয়ার x। আচ্ছা, এটাতে আমরা একটা ফর্মুলা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা অবশ্যই লিখবা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অফ 2ab। এটা লিখি, তাহলে এটা কী হবে বলো তো, এটা হবে মাইনাস। ওকে, এই যে এই ফর্মুলাটা কিন্তু সেই আমরা 7, 8, 9, 10-তে করে আসছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বাস এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম। তাহলে এখানে কী হবে দেখো, এটা হবে মাইনাস লিখবো 2 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x। অঙ্ক কী বলো তো, ইন্টিগ্রেশনে তুমি যত ব্রেন খাটাবে তত তোমার ইন্টিগ্রেশন হাতের মুঠোয় চলে আসবে। তার মানে কি, তার মানে এখানে মেনলি টেকনিক, আর টেকনিক জানতে গেলে ফর্মুলা জানতে হবে। আর ফর্মুলা জানলে হবে না, অনেকে আছে ফর্মুলা জানার পরেও করতে পারে না। ফর্মুলাগুলো কোথায় তোমার ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে কি তোমাকে বলতে হবে ব্রেন। একটা কথা আমি সবসময় বলি স্টুডেন্টদের যে আই এম নট ব্রিলিয়ান্ট বাট আই হ্যাভ টু, আমি ব্রিলিয়ান্ট নই কিন্তু আমাকে ব্রিলিয়ান্ট হতে হবে, এবং তার জন্য আমাকে যতটা ডেডিকেশন দিতে লাগবে, যতটা পরিশ্রম করতে হবে। এই অঙ্কটা অনেক ক্রিটিক্যাল একটা ম্যাথমেটিক্স, সত্যি বলতে আমি বললাম যে সহজ, কিন্তু সহজ না, অনেক ক্রিটিক্যাল একটা ম্যাথমেটিক্স। তো এই ক্রিটিক্যাল ম্যাথমেটিক্সটাকে আমরা মেনলি কয়েকটা কনসেপ্টের উপর ভাঙলাম, দেখো অঙ্কটা একদম সোজা হয়ে গেল। জীবনটাও এরকম, আমাদের জীবনটা অনেক ক্রিটিক্যাল মনে হবে, কিন্তু জীবনটাকে যদি আমি সিম্পলভাবে চিন্তা করি তবে জীবনটা সোজাভাবে বাঁচা যাবে। এই তো বিষয়। তো এইবার লক্ষ্য করে দেখো এই যে পার্টটা আছে সাইন স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x, এটা আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি যে -2 cos x। আচ্ছা,
তার আগে একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখো, এই যে পার্টটা সিমিলার পার্ট, এই সিমিলার পার্ট কিন্তু কেটে যাচ্ছে, তাই কি না? দেখো দুটো সিমিলার পার্ট কেটে যাচ্ছে, আর এখানে 1 কেন হবে সেই 1-এর লজিকটাও দিলাম, 1² মানে এটাই হবে। আর সিমিলার পার্ট কিন্তু কেটে গেল, কিছু কিন্তু থাকছে না। ওকে, এইবার লক্ষ্য করো আমাদের কি পড়ে আছে, এখানে শুধুমাত্র পড়ে আছে একটা sin স্কোয়ার এক্স, এখানে আছে একটা cos স্কোয়ার এক্স। দেখো কত ক্রিটিক্যাল একটা ম্যাথমেটিক্স, কত সিম্পল আকার নিয়ে নিল। এইবার এই যে এটা আছে না, এটাকে আমরা একটা সুন্দর একটা ফর্মুলা ইউজ করতে পারি। সেই ফর্মুলাটা কি দেখো, মাইনাস করলে পরে আমরা করতে পারি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এই ফর্মটা কিন্তু আমরা করতে পারি। ওকে, মাইনাস করলে পরে এটা ডাইরেক্টও লেখা যায়, আমি একটা স্টেপ দেখিয়ে দিলাম। দেখো এই যে cos স্কোয়ার এক্সটাকে আমি আগে নিয়ে আসলাম, আর সাইন স্কোয়ার এক্সটাকে পরে নিয়ে গেলাম, আর এই মাইনাসটাকে কমনই নিলাম, তাহলে কী হবে, cos স্কোয়ার এক্স প্লাস হবে, সাইন স্কোয়ার এক্স মাইনাস হয়ে যাবে। দেখো এটা একটা সুন্দর ফর্মুলা, সেটা হচ্ছে কি cos 2x বা cos 2 থিটার ফর্মুলা। এই যে cos 2 থিটার ফর্মুলা কিন্তু এখানে আমরা ইউজ করবো। তো ত্রিকোণমিতির কোনটা চ্যাপ্টার লাগছে, অনেকে ভয় পাচ্ছে যে 11-এ আমার এই চ্যাপ্টার রেডি নেই, ওই চ্যাপ্টার রেডি নেই, তাহলে কী হবে, আমার এই ফর্মুলাগুলো রেডি নেই। যে ফর্মুলাগুলো লাগছে সবই কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি, তার জন্য এক্সট্রা কোনো ক্লাস দরকার পড়ছে না। কোন ফর্মুলাগুলো লাগছে সেগুলো আমি সাইডে ব্যাখ্যা করে দিচ্ছি, বা সাইডে নোট হিসাবে লিখে রাখবো। ওকে, তো এইটা দেখো, এটা কিন্তু 2 থিটার ফর্মুলা হয়, তাহলে আমরা এখানে লিখবো যে মাইনাস cos 2 থিটা বলতে এখানে 2x হবে, আর এখানে লিখবো dx। এইবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসবে, এটা হবে দেখো সাইন হয়ে যাবে, সাইন 2x হয়ে যাবে, আর এখানে যেহেতু 2x আছে নিচে একটা 2 চলে আসবে, প্লাস হয়ে যাবে c, আর এখানে মাইনাস আছে লিখে দাও মাইনাস, বাস এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলছে। তো বাস দেখো এটাই আছে এখানে একটু চেঞ্জ কি, এখানে হাফটা আগে লিখছে। তো সায়েন্স পড়ছো, কোনো ব্যাপার না, এটা জানো, এটা চেঞ্জ করা যেতেই পারে, কোনো ব্যাপার না এখানে। তাহলে মাইনাস লিখে দাও 1/2, বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, আর আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে হাফ অফ সাইন 2x আছে, এটাই আমাদের উত্তরে ছিল, বাস হয়ে গেল। আচ্ছা, প্রমাণ হয়ে গেল। এবার চলো পরের অঙ্কটা করি। পরেরটা দেখো এখানে আছে যে cos of 5x প্লাস cos of 4x। তো প্রথমত LHS লিখি। আচ্ছা, cos of 5x divided by 1 minus 2 3x dx। দেখো অঙ্কটা আমি প্রত্যেকটা লাইন করছি এবং এক্সপ্লেন কিন্তু করছি, কেন? কারণ প্রত্যেকটা জায়গায় তোমাকে বুঝতে হবে এবং অ্যাকুরেট একটা স্টুডেন্ট হতে হবে। কারণ কোনো জায়গায় যদি আমরা বুঝতে না পারি এবং সেভাবে যদি করে চলে যাই, তাহলে আমাদের একটা অঙ্কে উইকনেস চলে আসবে, আর এই উইকনেসটাই জমতে এক সময় বড় একটা জায়গায় পৌঁছাবে, তখন অঙ্কর ভালো লাগবে না। তার জন্য প্রত্যেকটা লাইন করছি এবং ভেঙে বলছি যে কোথায় কীভাবে আসছে। তাই মন দিয়ে অঙ্কগুলো করো, হ্যাঁ, আর মন দিয়ে বোঝো। আর এই সেমিস্টারে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে হবে। আমি অঙ্কগুলো তোমাদের সবই করানোর চেষ্টা করব, তাই অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও, ভিডিওটা পারলে শেয়ারও করে দিও। তো cos 5x এবং cos 4x, তো এখানে লিখবো, খুব মন দিয়ে বুঝবা, প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ এখানে, হ্যাঁ, একদম মন দিয়ে বোঝা, ইজি মনে হবে। তাহলে cos 5x এবং cos 4x এর ফর্মুলা যদি আমরা ভাঙি, তাহলে আমাদের 2 থাকলো, আর এখানটায় cos 5 মানে 5 আর 4 কত হচ্ছে 9, তাহলে লিখবো যে cos 9x/2। এখানে 5 আর 4 9, তো তাহলে 9x/2 পার্টটা চলে আসবে এখানে, 5 আর এখানে হচ্ছে 9, ঠিক আছে, এই পার্টটা চলে আসলো। তাহলে লিখবো 9x/2, কিন্তু ওইভাবেও কি হবে দেখি ট্রাই করে। আর এখানটায় আসবে cos, দেখো 5 আর থেকে যদি 4 বিয়োগ করি, একটা x এবং x/2। একটা ফর্মুলা শিখেছিলাম আমরা যে cos a প্লাস cos b, সেই cos a প্লাস বির ফর্মুলাতে কী বলে, দেখো এখানে লিখবো যে 2 cos a প্লাস b/2 আর cos a মাইনাস b/2। এই যে ত্রিকোণমিতির এই ফর্মুলাটা, এটাই আমাদের এখানে করতে হবে, আর কিছু না। আচ্ছা, এটা তো হয়ে গেল, কিন্তু এটা দিয়েও কি আমাদের অঙ্কটা মিলবে? আমি কোনো রকম অঙ্ক দেখেও আসিনি, কোনো রকম প্রিপারেশন করে আসিনি, জাস্ট অঙ্কগুলো ডাইরেক্ট নামাচ্ছি। ওকে, এর জন্য একটু টাইম লাগছে এবং বুঝাচ্ছি। যাই হোক, এইটা হচ্ছে বিষয়। আমার এইভাবেই মজা লাগে, কোনো রকম কিছু দেখবো না, যা আছে ডাইরেক্ট পড়াতে থাকবো। প্রত্যেকটা সময় নিজেকে রিসার্চ করো এবং নিজের ব্রেনটাকেও চর্চা করো, ব্যাস মজা লাগে বেশ। তো এটা আমাদের আছে। ওকে, এরপরে দেখো এখানে একটা সুন্দর একটা সংকেত আছে। আমি অঙ্কের তোমাদের মেন যে কোড ডিকোড বলছি, এখানে দেখো 3x আছে না, এই 3xটাই কিন্তু এই ম্যাথমেটিক্সের একটা মূল সংকেত। এই সংকেতটা ধরতে হবে, তাহলে উপর নিচে আমাদের 3x দিয়ে কাউন্টিং করতে হবে। দেখো এখানে cos x আছে, একটাতেও cos x আছে, মিসিংটা কি, মিসিংটা sin 3x, কারণ cos sin এটা সুন্দর ফর্মুলা কিন্তু আমরা জানি কম্বিনেশন হয়। তাহলে এখানে sin 3x যদি গুণ করে দিই, তাহলে কিন্তু একটা বেটার কিছু হতে পারে, দেখি কি হয়, আর মনে হয় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব যে 2 cos 9x/2, আর এখানে লিখবো, আচ্ছা sin x যদি গুণ করি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন সাইন লিখবো
প্রথমতই এখানে সাইন লিখবো হচ্ছে 3x ইন্টু 1 মাইনাস 2 কস, হ্যাঁ এই দেখো মিসিং লিঙ্ক পেয়ে গেলাম আমরা। এখানে কি লিঙ্ক ছিল মিসিং? তাহলে এখানে 2 লিখবো সাইন 3x, তারপর লিখবো কস অফ 9x/2, আর এখানে লিখবো cos x/2। আচ্ছা এখানে dx করে দিলাম, এটা তো আগের পার্টটা গেল। আচ্ছা এইবার আমরা কি করব? দেখো 2 sin 3x, এটা দিয়ে একটা ফর্মুলা চলে আসবে, কোনো ব্যাপার না, কিন্তু গল্পটা হচ্ছে উপরে যে যদি ভাঙি তাহলে আমাদের 2 sin দেখো 3x/2 একটা পার্ট আসবে এবং cos 3x/2, ওই যে sin 2 থিটার যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করলাম। আর এখানে লিখবো হচ্ছে cos অফ 9x/2, আর এখানে হবে cos x/2। এই তো বিষয়টা গেল। এবার এটার সাথে এটা গুণ করলে আমাদের কি থাকছে, একবারে গুণ করে দিলে পরে ভেঙে দিতে পারতাম এখানে, তাহলে এটাকে গুণি করে দেই 2, আর এটা হবে কি আমাদের, এটা হবে sin 3x। তাহলে একবারে দেখো এটাকে যদি আমরা এভাবে লিখবো sin 3x লিখে দিলাম এখানে, আর এই পার্টটাকে যদি করে দিলে আমাদের কি আসবে দেখো sin a cos a, sin a 2 sin a cos a, 2 sin a cos এর ফর্মুলাতে কী হবে দেখো sin হবে 6x, বাস এই পার্টটা আমাদের এলো। আচ্ছা এরপরে আমাদের ভাঙতে হবে এটাকে আবার। আচ্ছা 3x/2 আর এদিকে cos 3x/2 9, এটাকে ফর্মুলাতে ভাঙা যেতে পারে, ফর্মুলাতেই ভাঙতে হবে। 3x মাইনাস 6x, এই পার্টটা কীভাবে ভাঙবো? 3x মাইনাস 2, 3x মাইনাস, এখানটায় ভাবার মতো বিষয় কি আসতে পারে, ফর্মুলাটা কোন ফর্মুলা আসতে পারে? 3x মাইনাস 6x। তো এটা সাইন a মাইনাস বির ফর্মুলা ভেঙে দেখি কি আসে। 2 সাইন লিখবো 3x/2, তারপর লিখবো cos 3x/2, তারপরে কি আসবে cos 9x/2, এবার লিখবো cos x/2, বাস এটা হয়ে গেল। আর এটাকে যদি ভাঙি আমরা তাহলে আমাদের সূত্রতে কি বলছে যে সাইন 2 আসবে, তারপরে লিখতে পারি যে সাইন 6 আর 3-এর কম্বিনেশন, অর্থাৎ 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমাদের আসবে 3x বাই হয়ে যাবে 2 একটা ফর্ম, আর একটা 6 আর হচ্ছে 3 যেটা কসের ফর্ম আসবে, cos 6 আর 3 কত হবে 9, cos 9x/2, এটা আর একটা চলে আসলো। তো এই গেল আমাদের পার্ট, এটা তো গেল এই পার্টটা। এবার এই টোটালটা এটা মাইনাস ফর্মে আসবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তো হয়ে গেল মাইনাস, কারণ এটা বড়, অর্থাৎ এটা sin 6x মাইনাস sin 3x হবে, বাস হয়ে গেল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার কাটাকাটি করতে হবে আমাদের। দেখো এই পার্ট সিমিলার, কেটে দিলাম, sin 3x বাই এটা কেটে দিলাম, এই দুই কেটে দিলাম। উপরে শুধুমাত্র আমাদের দুটো পার্ট পড়ে আছে, একটা হচ্ছে কি যে মাইনাস হবে এখানে cos 3x/2 আর cos x/2। দেখলে কি ক্রিটিক্যাল স্টেপ ছিল। মেন হচ্ছে ওই যে ত্রিকোণমিতির 2-3টা ফর্মুলা কোথায় কোনটা ইউজ করতে হবে, কারণ ওই জায়গাটা যদি আমি অন্য ফর্মুলা ইউজ করে দিই টোটাল অঙ্কই চেঞ্জ হয়ে যাবে, এর জন্য ভাবতে হলো অঙ্কটা। ওকে, তো এইবার দেখো সিম্পল হয়ে গেছে, এখন তুমি নিজেই করতে পারবে। এখন দেখো cos a cos b ফর্মুলা, cos a cos b ফর্মুলা তো নর্মালি আমরা লিখবো। এবার দেখো এটা যদি আমরা করি cos a cos b ফর্মুলা কী হবে, মাইনাস অফ cos a প্লাস cos b, এই তো cos a প্লাস cos b এবং cos a মাইনাস cos b, অর্থাৎ cos 3x/2 প্লাস লিখবো x/2, একটা ফর্ম হবে। আর আরেকটা কি আসবে, আরেকটা হবে cos মাইনাস করে দেবো, আর কিছু না, cos লিখবো হচ্ছে 3x মাইনাস x/2, বাস এটা হচ্ছে ফর্মুলা গেল, বাস বাইরে লিখলাম dx। বোর্ড টোটাল কভার হচ্ছে, ওই সাইডে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইবার এইটাকে, হ্যাঁ ঠিকই আছে, তো মাইনাস কমন গেল, তাহলে মানে 3x/2 3.5, তাই তো 3x/2 আর এখানে হবে x/2, তাই তো, তাহলে টোটাল আসবে 2x। তো লিখবো যে মাইনাস cos 2x লিখবো, dx লিখবো, আর এখানে হবে মাইনাস, এখানে আসবে অনলি একটা x, cos x dx, বাস এটা হয়ে গেল। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে, ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে এটা হাফ অফ সাইন লিখবো 2x, কারণ এই যে দুইটা নিচে আমরা লিখলাম এখানে, আর এখানে sin x হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে একটা c। তো এটাই গেল কিন্তু আমাদের প্রমাণে এরকমই আছে ফর্ম। তো একটা মাইনাস কমন নিয়ে নিলাম আমরা, তাহলে 1/2
সাইন 2x প্লাস লিখবো সাইন এক্স প্লাস লিখবো কি সি। এটাই কিন্তু আমাদের প্রুফড হয়ে গেল। দেখা যাচ্ছে বোর্ডে টোটালটা? ওকে, তাহলে এই দেখো একটা ক্রিটিক্যাল ম্যাথামেটিক্স, যথেষ্ট ক্রিটিক্যাল কিন্তু এটা ছিল। তো এখানে এই অঙ্কটা চলো আরেকবার আমরা রিভিশন করি যে মেইনলি আমরা কি করলাম এখানে। এটা ছিল ফর্মটা, এটাকে আমরা এই দেখো এই ফর্মুলা ভাঙবো। অনেক ফর্মুলা রয়েছে, অন্য ফর্মুলা করলেই কিন্তু ভুল হওয়ার চান্স হবে। তো এই ফর্মুলাতে ভাঙলাম, এরকম ফর্ম আসলো, বাস এটা লিখলাম। এবার নিচে দেখো একটা 3x সাইন 3x উপর নিচে কাউন্টিং গুণ করলাম, করার পরে এই যে নিচের পার্ট যেটা আছে নিচের পার্টটাকে সিম্পলিফিকেশন করলাম, করার পরে কিছু বেসিক্যালি পার্ট কাটাকাটি যাবে এবং লাস্টে কিন্তু এরকম একটা প্রমাণ চলে এলো। এই গেল ম্যাথামেটিক্সটা। তো সুন্দর করে খাতার মধ্যে ঢুকে ফেলো, আমরা এরপরে আরও কিছু ম্যাথামেটিক্স করবো। এরপরে 12 নম্বর দেখো sec square x cos square 2x dx equals to tan x sin 2x minus 2x plus c, আর 13 নম্বর cos to the power 4x by sin square x dx। অঙ্ক দুটোই অনেক বড় হবে, তো এর আগের অঙ্কটা অনেক বড় হতো, আমি অনেক টেকনিক্যালি ছোটো করলাম। তো এই অঙ্ক দুটো অনেক বড় হবে, আমি যতটা পারবো যতগুলো ফর্মুলা দরকার ইউজ করবো এবং যতটা পারবো শর্ট করার চেষ্টা করব। ওকে চলো দেখি। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি বলো তো, তুমি যত ফর্মুলা ইউজ করবে যত টেকনিক জানবে তোমার অঙ্ক তত তাড়াতাড়ি হবে, আর অঙ্ক দেখবে রিল্যাক্সে করতে পারবে। চলো দেখি করি এখানে কি করা যায়। প্রথমত এলএইচএস পার্টটা যদি আমরা নিই, এলএইচএস ইন্টিগ্রেশন সাইন সেক স্কোয়ার এক্স, আচ্ছা কস স্কোয়ার এক্স 2x dx, এই পার্টটাকে আমরা করতে পারি। দেখো এই যে কস স্কোয়ার এক্সটাকে ভাঙবো প্রথমতই, আর সেক স্কোয়ার এক্স যেটা আছে সেক স্কোয়ার এক্স কী হয়ে যাবে নিচে চলে যাবে, অর্থাৎ যেটা হয়ে যাবে সেক মানে কী হবে কস স্কোয়ার এক্স হয়ে যাবে 1/cos স্কোয়ার এক্স। আর কস স্কোয়ার 2x যেটা আছে এটা কিন্তু একটা ফর্মুলাতে ভাঙবো, সেটা কি আমরা জানি যে 1 মাইনাস কস স্কোয়ার 2x কী হবে, দেখো এটা যদি ফর্মুলাতে ভাঙি আমাদের 2 cos স্কোয়ার এক্সের একটা ফর্মুলা চলে আসবে 2 cos স্কোয়ার এক্স, তাই তো লিখবো যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস লিখবো 1, উপরে লিখবো হচ্ছে স্কোয়ার, এখানে লিখবো dx। একদম সিম্পল স্টেপ দেখে নাও যে cos স্কোয়ার 2 থিটা যেটা ছিল বা 2 cos স্কোয়ার এক্স যেটা আছে সেটা কিন্তু আলটিমেটলি এই ফর্মে আমরা ভাঙতে পারি। না না না, এখানে cos স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x এই ফর্মুলাতে ভাঙতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, একটা স্টেপ আমি এখানে করলে তোমার বুঝতে সুবিধা হবে, চলো স্টেপটা করেই দিই। এই দেখো এই বিষয়টা সিম্পল। হ্যাঁ দেখো cos স্কোয়ার যেটা আছে cos 2x লেখো আর উপরে লিখে দাও স্কোয়ার, এইবার কিন্তু তোমার বুঝতে কোনো প্রবলেম হবে না। তাহলে cos 2x আছে, এবার cos 2x এর ফর্মুলাটাই কিন্তু ভাঙবো, যে লিখবো কি 2 cos স্কোয়ার লিখবো এখানে আমরা x মাইনাস লিখবো 1, এইবার দেখো কোনো প্রবলেম নেই বুঝতে। ওকে এই স্টেপটা আমি এখানে করলাম, আর অঙ্ক করতে করতে তুমি একসময় এই লাইনের বদলে এই লাইনও লিখতে পারবা, প্রবলেম হবে না, হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলাতে ভাঙি তাহলে আমাদের প্রথমত কি আসবে 2 অর্থাৎ 4 আসবে cos স্কোয়ার ছিল তাহলে cos টু দি পাওয়ার 4x আসবে, মাইনাস আসবে এবি ফর্মুলাতে ভাঙলে 4 হবে cos স্কোয়ার x হবে, আর প্লাস হবে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে cos স্কোয়ার x dx। এবার এটাকে আমরা আবার ভাঙবো উপর নিচে, তাহলে 4 cos স্কোয়ার টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার কোলটাকে যদি ভাঙি তাহলে এই পার্ট দুটোকে যদি করি তাহলে আমাদের কি থাকছে 4 আর 4 থেকে 2 গেলে শুধুমাত্র cos স্কোয়ার x থাকবে dx হবে। এবার এই পার্ট বিভাজন করলে কী হবে, শুধুমাত্র একটা 4 থাকবে আর তো কিছু থাকছে না, এখানে হবে dx। আর এই টেবিলের এটা করলে পরে আমাদের শুধুমাত্র থেকে যাবে কীরকম 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার x, মানে কী হবে বলো তো sec স্কোয়ার x হয়ে যাবে, তাই না? তাহলে একবার লিখে দেবো আমরা sec স্কোয়ার x, কোনো প্রবলেম নাই, sec স্কোয়ার x এখানে লিখে দাও dx, বাস হয়ে গেল। আচ্ছা এরপরে আমাদের যে পার্টটা আসবে দেখো 4 cos স্কোয়ার x, এটাকেই শুধুমাত্র আমাদের সূত্রে ভাঙতে হবে। তাহলে আমরা এখানে যদি 2 দিয়ে করি তাহলে আমাদের কি আসবে দেখো 2 দিয়ে ভাঙলে পারে, আচ্ছা এই দুটাকে বাইর করে দিলে পারে আরেকটা স্টেপ আমার কম করতে হবে, তো এখানে আমি লিখবো হচ্ছে 2 cos স্কোয়ার x আর এখানে দুইটা সেপারেট করে দিলাম। তো করে দিলে আমাদের দেখো ফর্মুলাতে ভাঙলে কি আসবে 2 ইন্টু 2 cos স্কোয়ার x মানে কী হবে 2 cos স্কোয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x এই ফর্মুলা আমরা পেলাম, এখানে dx করে দেবো আর কিছু না, আর এখানে 4 dx যেটা আছে সেটা মাত্র 4x হয়ে যাবে। আর sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন করবো, এটা ফর্মুলাতে মারলেই হয়ে যাবে, sec স্কোয়ার x ইন্টিগ্রেশন কী হয় tan x, লিখে দাও tan x, আর সিটা পরে লিখে দিলেও হবে এখন লিখলেও হবে, কোনো ব্যাপার না, অত চাপ নিয়ে লাভ নেই। তো এখানে কি হবে dx হবে আর এখানে হবে প্লাস লিখবো 2 অফ cos, অনেক বড় একটা অঙ্ক, যাই হোক আমি বিভিন্ন ফর্মুলা ইউজ করে একদম টেকনিক্যালি যতটা পারলাম শর্ট করলাম। ওকে
আচ্ছা এখন আমরা এটাকে যদি করি তাহলে 2x হবে। আর এখানে হ্যাঁ, যদি তুমি এটা ধীরে ধীরে করতে বিভিন্ন এই টেকনিকগুলো যদি বলতে এই ফর্মুলাগুলো না লাগাতে তোমার 2 পৃষ্ঠাও চলে যাবে, তখন সলভ হবে না। তো মেন হচ্ছে ফর্মুলা কোথায় ইউজ করতে হবে। আর খুব শান্তমতো অঙ্কগুলো করবো, আর সবথেকে বেশি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ওকে। আর ভিডিও কিন্তু শেয়ার করে দেবে। এখন আমাদের এটা চলে এলো, এবার 2 হবে। আর এটাকে যদি করি তাহলে এটা সাইন হবে, সাইন 2x হবে, বা সাইন 2x আমাদের চলে এলো। আর ডিভাইডেড বাই একটা আমাদের দেখো 2x এর জন্য নিচে একটা 2 আসবে, হয়ে গেল। 4x হলো প্লাস হবে 4x হবে প্লাস হবে tan x হবে। আর এখানে একটা c হবে, c ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। তাহলে পরে আমাদের 4-এর থেকে 2 চলে যাবে, আর এখানে এই 2 কেটে গেল, তো tan x আসছে, তো tan x লিখে দিলাম এখানে। আর sin 2x এখানে sin 2x হয়ে যাবে, হয়ে গেল, নো প্রবলেম। 4-এর থেকে 2 গেলে পরে -2x হবে প্লাস হবে c। উত্তর কি মিলল? tan x বাই tan x, sin 2x বাই 2 sin 2x 2x বাস এখানে লিখে দাও প্রুফড। যাক, এতক্ষণ পরে একটা অঙ্ক করে রিল্যাক্স মনে হলো। এই অঙ্কটা 1.5 পৃষ্ঠা হয়ে যেত, তো আমি ফর্মুলা ইউজ করে এতটা করে দিলাম। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী বলো তো, তুমি তো আর বাংলা লিখতে বসোনি বা অঙ্কের অন্যান্য চ্যাপ্টার সেটা করতে বসোনি। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো কি তুমি যদি লজিক্যালি লেখো, শর্ট লেখো, বট লেখো, নাম্বার কিন্তু একই আসবে, বুঝে যাচ্ছে তো। আর যত তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবে তত তোমাকে বেশি ট্যালেন্টেড বলা হবে, বুঝতে পারলে তো। আর এটা অবশ্যই খেয়াল করবে, এটা হওয়ার জন্য অবশ্যই তোমাকে যথেষ্ট ফর্মুলা জানতে হবে। আর ফর্মুলা জানলে হবে না, সেটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন সেটা করতে হবে, ওকে। তো দেখো একদম শর্টের মাধ্যমে সলভ করে দিলাম, কোনো ব্যাপার নাই। আর চিন্তা করবে না, ফুলই আসবে। এবং স্যার তোমাকে অঙ্কটা দেখার পরে তোমাকে জিনিয়াসও বলবে যে না, এক্সেলেন্ট স্টুডেন্ট, এত সুন্দর সুন্দর স্টেপের মাধ্যমে সমাধান করছে। তো ছোট হচ্ছে বড় হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না, লজিক্যালি মিলছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। এ তো ঠিক আছে, আমি আরেকটু ধরো অঙ্কগুলো যদি দেখে আসতাম তাহলে হয়তো এর থেকেও শর্ট করতে পারতাম। আমি কোনো একটা অঙ্ক যে বাড়িতে দেখছি, একটাও দেখি নাই, জাস্ট কোশ্চেন পাচ্ছি, সলভ করে চলে যাচ্ছি। এর জন্য আমি বলছি যে হ্যাঁ, যদি ভুল হয় হবে, ঠিক হলে হবে, ভুল হলে কী হবে, আবার শিখবো, আবার করব। তো অঙ্ক করতে গেলে পারে কখনো ভুল হলে, ভুল হচ্ছে টেনশন করা যাবে না, কারণ যে ছেলে মেয়ে যত অঙ্ক ভুল করবে সে তত বেশি অঙ্ক শিখবে। কারণ যত ভুল এখানেই করে যাও, পরীক্ষার হলে ভুল করা যাবে না, বুঝতে পারলে তো। তো তার জন্য বলছি যে আমি একটা অঙ্ক যদি দেখে আসিনি, যা পাচ্ছে সলভ করে চলে যাচ্ছি। যা হবে হবে, ভুল হবে হবে, ঠিক হবে হবে, ভয় পেলে চলবে না, করতে থাকি সরল মনে, ওকে। আচ্ছা নেক্সট অঙ্ক আছে দেখো, সাইন cos টু দি পাওয়ার 4x। এটা যে কি হবে কে জানে, দেখি হইলে ভালো। cos টু দি পাওয়ার 4x সাইন স্কোয়ার x dx, এতগুলো স্টেপ কেন করবো আমরা? তো cos স্কোয়ার x বাই সাইন স্কোয়ার x cot x হচ্ছে, আর এদিকে sec স্কোয়ার x হয়ে যাচ্ছে। কোনো ফর্মুলা ইউজ করা যেতেই পারে। আচ্ছা একটু জল দিবে কেউ? তো এই ক্ষেত্রে দেখো আমরা cos টু দি পাওয়ার 4xটাকে কী ভাঙবো? এই ক্ষেত্রে cos টু দি পাওয়ার 4xটাকে যদি সাইনে ভাঙে নেই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার স্কোয়ার করলাম, ডিএক্স করে নিলাম, ওকে। কেন হচ্ছে দেখো, এই যে cos টু দি পাওয়ার 4xটাকে আমরা cos স্কোয়ার এক্স ভাঙতে পারি, টু দি পাওয়ার স্কোয়ার ভাঙতে পারি। আর cos স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। বাস এই ফর্মটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, তুমি সাইডে নোট বা রাফে লিখে রাখো। আর এখানে হবে সাইন স্কোয়ার এক্স, যেটা আছে সাইন স্কোয়ার এক্স হয়ে গেল। এইবার দেখো এই পার্টটা আমাদের যদি ভাঙি তো কি আসছে আমাদের, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস হবে সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই হবে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই পার্টটাকে যদি এবার আমরা করি তাহলে 1 বাই সাইন স্কোয়ার এক্স, 1 বাই সাইন স্কোয়ার এক্স থাকছে, এখানে একটা ডিএক্স লিখে দিলাম। তারপরে দেখো 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কাটাকাটি গেলে শুধুমাত্র একটা 2 পড়ে থাকবে, তো লিখবো 2 ডিএক্স। আর আরেকটা পার্ট থেকে যাবে, দেখো সাইন 4x আছে, এখানে আছে 2, তাহলে কাটাকাটি করলে শুধুমাত্র থাকবে কি সাইন এক্স, তাই তো। তো লিখবো সাইন স্কোয়ার এক্স। বোর্ড দেখা যাচ্ছে নাকি? লেখা টোটাল দেখা যাচ্ছে, দেখো। তাহলে এটা কিন্তু ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা এটা গেল। আচ্ছা এইবার আমরা যদি এটাকে করি তাহলে আমাদের কি আসছে দেখো, কোসেক স্কোয়ার
এক্স ডিএক্স আসছে, আর এখানে আসবে কি ইন্টিগ্রেশন করলে 2x আসবে। আর এই যে পার্ট আছে এই পার্টটাকে আমাদের যদি ভেঙে করি তাহলে আমাদের ঠিক হবে 1/2 লিখব সাইন স্কোয়ার 2 লিখব সাইন স্কোয়ার লিখব এক্স ডিএক্স, এই পার্টটা আমরা লিখলাম। ওকে, এটা দেখা যাচ্ছে ক্যামেরাতে ক্লিয়ারলি? ক্যামেরাতে দেখা যাচ্ছে এই পার্টটা দেখো দেখা যাচ্ছে নাকি? তাহলে সরাই দেবো, অ্যাকুরেট দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা যদি দেখতে না পারো এখানে এটা কিন্তু সাইন স্কোয়ার এক্স ডিএক্স হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কসেক স্কোয়ার এক্স যেটা আছে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে পরে ওয়ান লাইনার ইন্টিগ্রেশন, এটাকে এবার দেখো মাইনাস কট এক্স হয়ে যাবে, বা শেষ। এটা 2x ছিল, হয়ে গেল। আর এই পার্টটাকে যদি আমরা করি 2 সাইন স্কোয়ার এক্স, আচ্ছা 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলাটা কী ছিল? 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x, এটা হচ্ছে ফর্মুলা ডিএক্স। তো মাইনাস কট এক্স মাইনাস 2x, আর এটাকে করলে দেখো ইন্টিগ্রেশন করলে কী হবে? x/2 হয়ে যাবে। আর এটা কী হবে দেখো, এটা ইন্টিগ্রেশন করলে কী হয়ে যাবে দেখো, সাইন হবে 2x/2, আর এখানে একটা 2 আছে মাল্টিপাল 2, এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c লিখে দেবো। বাস, তাহলে আমাদের 2 2 4 চলে আসছে। তাহলে আমাদের ফর্মুলা কি বলছে? প্রথমত যদি টোটালটা কাউন্টিং করি তাহলে মাইনাস কট এক্স মাইনাস 3x/2 হবে এখানে, কারণ 2x-এর থেকে এটা বিয়ে করলে এটাই হবে। আর হবে সাইন হবে এখানে 2x হয়ে যাবে 4 প্লাস হয়ে যাবে c। বাস, হয়ে গেল কমপ্লিট। অনেক বড় অঙ্ক, শর্ট সলিউশন হলো টেকনিক্যালি। তাহলে পরে এখানে কি করব আমরা? মাইনাস তো কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলে পরে 3x/2 চলে এলো, প্রমাণের 3x/2। তারপরে আমাদের 1/4 আসবে, 1/4 এখানে লিখব সাইন লিখব 2x সাইন 2x হয়ে গেল। আর থাকছে হচ্ছে কট এক্স প্লাস লিখে দেবো, কট এক্স প্লাস লিখে দেবো c। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের কি আসছে? মাইনাস 3x/2 প্লাস 1/4 সাইন 2x প্লাস কট এক্স প্লাস c। তো এই গেল আমাদের ম্যাথমেটিক্স। দেখো এই ক্রিটিক্যাল ম্যাথমেটিক্সটাও খুব সুন্দর আমরা কিছু ফর্মুলার মাধ্যমে সলভ করে দিলাম। তো অঙ্কগুলো কিন্তু বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে। ওকে, চলো নেক্সট আরও কিছু অঙ্ক আমরা করি। এরপরে 14 নম্বর অঙ্ক দেখো, সাইন mx সাইন nx dx ইকুয়ালস টু বলছে যে এই পার্টটা যেখানে m স্কোয়ার নট ইকুয়ালস টু n স্কোয়ারের সাথে সমান, মানে m স্কোয়ার আর n স্কোয়ার কিন্তু সমান হবে না, নট ইকুয়ালস টু। ওকে, অঙ্কটা দেখতে অনেক মনে হলেও কিচ্ছু নাই, একদম ইজি একটা ম্যাথমেটিক্স, নর্মাল ফর্মুলা। দেখো প্রথমতই লিখবো আমরা LHS ইকুয়ালস টু লিখবো ইন্টিগ্রেশন সাইন mx লিখবো সাইন nx, তারপর লিখবো dx, যেখানে m স্কোয়ার নট ইকুয়ালস টু n স্কোয়ার, মানে দুটো ইকুয়াল হবে না। আচ্ছা, এরপরে আমরা কি করব? 1/2 নিয়ে আসবো, বাস লিখবো এখানে 2 সাইন mx সাইন লিখবো nx লিখবো dx। এবার এটা একটা ফর্মুলায় যাবে, দেখো হাফ অফ কি লিখবো? সাইন লিখবো, আচ্ছা সাইন আছে তাহলে সাইন থাকা মানে কি? সাইন থাকা মানে কসের ফর্মুলা ট্রান্সফার হবে। কী বলো তো? সাইন মানে হচ্ছে কস ফর্মুলা ট্রান্সফার হবে, কস অফ m মাইনাস n x dx, এই একটা পার্ট যাবে। আচ্ছা, আর একটা পার্ট কী হবে? আরেকটা লিখবো দেখো কস অফ m প্লাস n, এই আর একটা পার্ট যাবে। বাস, এবার সিম্পল ডিফারেন্সিয়েট করবো, বাস শেষ। হাফ অফ এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, আচ্ছা ভেঙে করি, কোনো ব্যাপার না, m মাইনাস n x, আচ্ছা এটা লিখবো dx, এই একটা পার্ট। আর হাফ অফ লিখবো হচ্ছে কস অফ m প্লাস n, এটা কি হবে? এটা dx হবে এখানে, বাস m প্লাস n। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের প্রথমতই এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে সাইন m মাইনাস n x ডিভাইডেড বাই m মাইনাস n, মাইনাস লিখবো এখানে হাফ অফ সাইন লিখবো এখানে m প্লাস n ডিভাইডেড বাই লিখবো m প্লাস n প্লাস লিখবো c। আচ্ছা, আমাদের প্রমাণে তো এটাই বলছে, লিখে দাও হাফ, একটা থার্ড ব্র্যাকেট করে দাও, এখানে বলছে সাইন, প্রমাণে যেটা বলছে m মাইনাস n x ডিভাইডেড বাই m মাইনাস n হয়ে গেল। আর এখানে হবে হচ্ছে হাফ তো বাইরে চলে গেল, তাহলে আসবে সাইন m প্লাস n, নিচে লিখবো m প্লাস n, x দিয়ে দাও প্লাস লিখে দাও c। বাস, এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। বাস, দেখে নাও।
হ্যাঁ ঠিক আছে, এই গেল ম্যাথমেটিক্সটা, দেখে নাও। ওকে, তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে ফেলো, এরপরে আমরা আরও কিছু ম্যাথমেটিক্স করবো। ওকে চলো কমপ্লিট করো। এরপরে 15 দেখো দুটো অঙ্ক রয়েছে, একটি আপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ হয় এত, আর একটা এরকম রয়েছে, অন্তর্কলজ হয় এরকম। তার মানে এই অঙ্কটা আমাদের অন্তর্কলজ দেওয়া আছে, তাহলে এর আগের রূপটা কী ছিল? তাহলে অপোজিট ভার্সন চিন্তা করলে কী হবে? অন্তর্কলজ মানে ডিফারেন্সিয়েটের অপোজিট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে অন্তর্কলজ ফর্ম। তাহলে এটা আগে কী ছিল? ইন্টিগ্রেশন ফর্মটা হবে। তো এই পার্টটাকে আমাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, আর কিছু ক্লিয়ার কনসেপ্ট। তাহলে এটার অন্তর্কলজ ফর্মটা যদি এটা হয়, তাহলে আমাদের এর সমাকলন ফর্মটা কী আছে সেটা বের করতে হবে, মানে আপেক্ষকটা কী ছিল। তো আমরা এখানে লিখতে পারি যে ধরি f(x) = এত, এটাও করা যেতে পারে, আর না লিখলেও হয়, কোনো ব্যাপার না। তো এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে দেবো কালির এই কলমেতে। তো এটা দেখি ইন্টিগ্রেশন করব, dx করে দিলাম, কিছু না, জাস্ট এটা করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে x² - 1 এটার স্কোয়ার করে দাও, এটার স্কোয়ার করে দাও, বাস অঙ্ক হয়ে গেল, কমপ্লিট, আর কিছু নেই, সিম্পল স্টেপ। আচ্ছা এখানে dx করতে হবে, লিখে দিলাম dx। এখানে কি করতে হবে? x² - 1 আর x² + 1 আসবে, ডিভাইডেড বাই x × x - 1 dx আসবে। এবার এটাকে আবার ভাঙলে আমাদের কি আসবে দেখো, x - 1 আর x + 1 আসবে, আর x² + 1, আর এদিকে আসবে x × x - 1, এখানে লিখবো dx। সিমিলার পার্ট ঘ্যাচাং কেটে গেল, কি থাকছে আমাদের উপরে? এই x আর এইটা। তো এটাকে যদি আমরা করি, এই দুটোকে গুণ করো, দেখো কি হচ্ছে, গুণ করলে কি হবে? x³ হবে প্লাস হবে x, তাই তো? হ্যাঁ একদম তাই। আর এদিকে থাকবে x² প্লাস হবে 1, আর নিচে হবে কি? একটা x dx। এবার এটাকে যদি ভাঙি, তাহলে আমাদের ভাঙলে পরে কি আসবে? x² আসবে, রাইট, dx, তারপরে এখানে আসবে x কাটলে 1, অর্থাৎ অনলি একটা dx, আর এখানে করলে x² আসবে, dx আসবে না, একটা x থাকবে কারণ x কেটে যাচ্ছে, dx থাকবে, আর লাস্টে কিছু নেই মানে 1/x dx। এই তো ম্যাথমেটিক্স সলভ হয়ে গেল। তাহলে এটা হবে x³/3 প্লাস হবে কি? প্লাস আমাদের আসবে হচ্ছে x²/2 প্লাস আসবে কি? log of x প্লাস হয়ে যাবে c। এই তো গেল ম্যাথমেটিক্স, অনেক বড় একটা ম্যাথমেটিক্স ছিল। তো এটাকে আমরা সিম্পল ফর্মও লিখতে পারি বা এইভাবে লিখলেও লিখতে পারি, কোনো ব্যাপার না, সাজানো যেতেই পারে। চলো সাজিয়ে দিচ্ছি, x³/3 প্লাস লিখবো x²/2 প্লাস লিখবো x প্লাস লিখবো log of x। আচ্ছা এটাকে মডের ফর্মে লিখলে লেখো, কোনো ব্যাপার না, mod of x প্লাস লিখবো c, where c is the integral constant। তো লিখে দেই c = কি? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বা বলতে পারি সমাকলন ধ্রুবক, ব্যাপারটা একই। এই তো গেল ম্যাথমেটিক্স, অনেক বড় একটা ম্যাথমেটিক্স হয়ে গেল, কমপ্লিট, রিল্যাক্স। তো শান্ত থাকো, দেখো কি হয়। সবগুলো অঙ্ক তো হয়ে গেল, আর একটা বাকি আছে, চলো করে ফেলি। ওকে, আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবে, এখনই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করে দেবে। আর ভেক্টরসের যেগুলো বললাম, 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ভেক্টর প্রোডাক্টস, ওগুলো সব দেখো সুন্দর সুন্দর প্যাটার্নের ভিডিও করা হয়েছে। এই ডেসক্রিপশনে কি বলবো, লিঙ্ক তো থাকবেই, আর প্লে লিস্টে চলে যাও, ডিটেলস পেয়ে যাবে। ওকে, সলভ করে নাও। আর কেমন লাগছে আমার ম্যাথমেটিক্সগুলো অবশ্যই কমেন্টে বলবে যে দাদা ভালো লাগছে, কেমন লাগছে না লাগছে। তোমাদের কমেন্টগুলো আমি পড়ি মাঝে মাঝে, ভালো লাগে, অবশ্যই এটা করে ভালো। চলো নেক্সট এটা করি, এটারও সেম আমাদের ইন্টিগ্রেশনই করতে হবে, আর কিছু না, চলো করে ফেলি। ইন্টিগ্রেশন dx। আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমাদের কি আসবে? ইন্টিগ্রেশন অফ 2^2x -1 মানে কি? একটা নিচে 2 চলে যাবে, আর এটা মানে কি 2 হবে, আর 2^-2x, এটা সেপারেশনই করে রেখে দিই, 2^-2x, এখানে dx করে দিলাম। তো দুটো পার্ট করে দিই, তাহলে সুবিধা হয়ে যাবে আমাদের। আচ্ছা এখানে করে দিই 2, এখানে করে দিই সেপারেশন পার্ট এটা। আচ্ছা এরপর আমাদের এই সেপারেশন পার্টটাকে হাফ বাইরে নিয়ে যেতে পারি, বা একবারে করে দিলেও হবে, কোনো ব্যাপার না। ইন্টিগ্রেশন করতে হবে 2^x এর, তাহলে পরে 1/2 হয়ে গেল ইন্টিগ্রেশন করলে, 1/log of আছে, তো তাহলে পরে
লগের জন্য কি হবে, একটু জল দেবে কেউ। তো তো দেখো এখানে যদি করি লগ অফ ই বেস 2 লেখে, অনেকে শুধুমাত্র লেখে তাও হয়। আর 2 টু দি পাওয়ার এক্স আছে না, এই দেখো 2 টু দি পাওয়ার 2x আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2x এর জন্য একটা 2 চলে আসবে। এই তো বিষয় গেল। আর এই পার্টে যদি আমরা করি তাহলে একটা 2 থেকে যাচ্ছে, আর কি থাকছে 1 ডিভাইডেড বাই লগ অফ ই বেস হবে 2, আর -2x এর জন্য এখানে দেখো আমাদের -2 চলে আসবে একটা, এখানে লিখবো একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে 1/4 হবে লগ ই বেস 2, 1/4 লগ ই বেস 2 আসছে। আচ্ছা, এখানে একটা ই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2x হবে, আর এখানে হবে একটা 2 টু দি পাওয়ার -2x, যেটা হবে সেটা থেকে গেল। তো 1/2 এটাকে আমরা আবার আগের ফর্মে নিয়ে যেতেই পারি, কোনো ব্যাপার না। তাহলে এখানে 1/2 করে দেবো, আর আগের ফর্মে যদি করি তাহলে আমাদের এই দেখো 1/2 লিখে দিলাম, আর এই যে 2টা আছে 2টা এদিকে নিয়ে গেলে কী হবে দেখো 2 টু দি পাওয়ার 2x - 1 হয়ে যাবে, আর লগ ই বেস 2 হয়ে গেল। আর এখানটায় মাইনাস হবে 2x - 1, 2 দিয়ে মাল্টিপল করলেও হবে, বা এরকম রেখে দিলেও হবে। 2 টু দি পাওয়ার x যদি আমরা করে দিই ক্ষেত্রে 2 থেকে যাক, আর 1/2 থেকে যাবে না 1/2 করবো, 1/2 থেকে যদি যাই 1/2 থেকে যাক, আর এই 2টা পাওয়ারে চলে গেলে পরে কী হবে 2 টু দি পাওয়ার 1 - 2x ডিভাইডেড বাই লগ অফ ই বেস 2 প্লাস হবে c। এই তো বিষয়টা গেল। তাহলে উভয় পক্ষে আমরা 1/2 লগ ই বেস 2 কমন নিতে পারি, বা লগ 2 করা যেতে পারে, কোনো ব্যাপার না। লগ 2ও করা যায়, লগ ই বেস 2 যেটা করো না কেন হলো। আর এখানে আমাদের থেকে যাচ্ছে কি 2 টু দি পাওয়ার 2x - 1, আর এখানে হবে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1 - 2x প্লাস হবে c। তো এই তো গেল বিষয় 1/log 2, তারপরে 2 টু দি পাওয়ার 2x - 1, আর 2 টু দি পাওয়ার 1 - 2x। এই গেল উত্তর। এটা আমরা উত্তর লিখতে পারি। দেখো এই সলিউশন একটা বের করলাম আমরা, হয়ে গেল। এবার এটাকে আমরা কিন্তু আবার চেঞ্জ করতে পারি। চেঞ্জ বলতে তুমি যদি লগ ই বেস 2 না ধরো তাহলে কি হতে পারে, তাহলে কোনো কিছু না, জাস্ট এইগুলোকে চেঞ্জ করে দিবে। যেটা করলাম ওটাও করে রাখো, এটাও করে রাখো, একই ব্যাপার। যদি তোমার মনে হয় যে লগ ই দিব না তাহলে দিও না, এখানে 2 লিখে রেখে দাও, এখানে 2 লিখে রেখে দাও, বাস এইভাবে আমরা লিখতে পারি লগ ই বেস 2। এটাও একটা ফর্ম হতে পারে। তো খুবই ইজি একটা ম্যাথমেটিক্স, কিচ্ছু ছিল না। তো দেখে নাও এটা। তো যদি নর্মাল ই না ধরো তবে এটা আসবে, আর যদি ই ধরো তাহলে পরে আগে যেটা করলাম সেটা হতে পারে। মানে ই ধরে ই বেস্ট করাটাই আমি মনে করি বেটার। পরীক্ষার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ম্যাক্সিমাম অঙ্কেতে এই যে ইন্টিগ্রেশনের ফর্মগুলো থাকে ই বেস করাটাই ভালো স্ট্যান্ডার্ড। উঁচু ক্লাসে যদি বলো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ইটা ধরে বেশি সব থেকে। ইটা না ধরে করলেও হবে। তো তোমার কনফিউশন যেটা ভালো লাগে তুমি করো। আমি তো আমার যদি বলো দাদা তোমার চয়েস কি, তাহলে আমি বলবো সব জায়গায় লগ ই বেস ধরে করাটাই বেটার, কারণ আমার এটাই ভালো লাগে লগ ই বেস। ওকে, কোনো রকম ভুল থাকলো না, বাস হয়ে গেল কমপ্লিট। এই তো গেল আমাদের ইনডিফাইন ইন্টিগ্রাল, অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন টোটালটা সলভ হয়ে গেল। ফার্স্ট পার্ট একটা দিয়েছি, ওখানে 1 থেকে 40টা অঙ্ক এক টানে করে গেছি, আজকেও সেম করে দিলাম। তো এরপরে আরও কিছু চ্যাপ্টার নিয়ে আসবো, কোনো চাপ নিও না, রিল্যাক্স থাকো। আর এত অঙ্ক যদি পারি এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন করব, যে প্যাটার্ন করলে পারে টোটাল চ্যাপ্টার কভার হয়ে যাবে, আর যে প্যাটার্নগুলো সব থেকে ম্যাক্সিমাম আসে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই প্যাটার্ন করলে যেন আমার ফুলে ফুল আসে, অর্থাৎ তোমাদের যে এক্সাম যেন ফুলে ফুল তুলতে পারি। আর ইন্টিগ্রেশন পার্টটা ভালো করে করো, যারা যেই দিবে ডাব্লিউবি যেই দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, সব সাবজেক্ট চলে আসছে, সব ভিডিও দেখো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও। আর কেমন অঙ্ক করাচ্ছি অবশ্যই কমেন্টে বলো। আর পজিটিভ থাকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।